الذي أخزى अब आज के इजलास की पहली तकरीर होगी। उन्वान है आलमी जंग के बद असर, বিশ্বযুদ্ধের ক্ষতিকারক প্রভাব থেকে মুক্তির উপায় সম্পর্কে সৈয়দনা হুজুর আনোয়ার রায়দুল্লাহ তাআলা বিনাসি লাইজের নির্দেশনা। এই বিষয়ে এখন বক্তৃতা প্রদান করবেন জনাব মাওলানা কে তারিক আহমদ, এডিশনাল নাজির এসলো এরশাদ মার্কাজিয়া নুরুল ইসলাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मन इहतदा फइन्नमा यहतदी लिनफ्सिह वमन दल्ल फइन्नमा यदिल्लु अलैहा वला तज़िरु वाज़िरतुन विज़रा उख़रा वमा कुन्ना मुअज़्ज़िबीन हत्ता नबअस रसूला। सूरा बनी इसराइल आयत नंबर 16। इस आयत এই আয়াতের অনুবাদ হলো, যে ব্যক্তি হেদায়েত অনুসরণ করে সে কেবল তার নিজের আত্মার কল্যাণের জন্য হেদায়েত অনুসরণ করে, এবং যে বিপদগামী হয় সে তার নিজের ক্ষতির জন্যই বিপদগামী হয়, এবং কোনো বোঝা বহনকারী আত্মা অন্য কারো বোঝা বহন করবে না। এবং আমরা কোনো জাতিকে কখনো আযাব দিই না যতক্ষণ পর্যন্ত না আমরা রসুল পাঠাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পেয়ে সাইয়্যিদানা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, ওই দিন আকাশ হতে একটি সুস্পষ্ট ধোঁয়া অবতীর্ণ হবে। ওই দিন ভূপৃষ্ঠ ধূসর বর্ণ ধারণ করবে, অর্থাৎ ভয়ঙ্কর দুর্ভিক্ষের চিহ্নাবলী প্রকাশিত হবে। বিরুদ্ধবাদীরা তোমাকে লাঞ্ছিত করার পর আমি তোমাকে ইজ্জত দেব এবং তোমাকে সম্মানিত করব। শত্রুরা চাইবে যে তোমার কর্ম অসম্পূর্ণ থাকুক, কিন্তু খোদা তোমাকে ছেড়ে দিতে চান না যতক্ষণ না পর্যন্ত তোমার সকল কর্ম সম্পূর্ণ না হবে। আমি অযাচিতভাবে দাতা, আমি সকল ব্যাপারে তোমাকে সুবিধা দেব, সব দিক থেকে আমি তোমাকে বরকত দেখাবো। হাকিকাতুল্লাহি রুহানি খাজান 22তম খণ্ড পৃষ্ঠা 98। অন্য একটি স্থানে সাইয়্যিদানা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, অতএব হে শ্রোতাগণ, তোমরা স্মরণ রেখো, এই ভবিষ্যৎবাণী যদি শুধু সাধারণভাবে পূর্ণ হয় তাহলে তোমরা আমাকে খোদার প্রেরিত পুরুষ বলে মনে করো না, কিন্তু এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার কালে যদি পৃথিবীতে এক মহাবিপর্যয় উপস্থিত হয়, ব্যাকুলতার আতিশয্যে মানুষ পাগলের ন্যায় হয়ে যায় এবং অধিকাংশ স্থলে অট্টালিকাগুলি এবং প্রাণীকুল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তোমরা সে খোদা সম্বন্ধে ভীত হও যিনি আমার জন্য এসব প্রদর্শন করেন। তাজাল্লিয়াতে ইলাহিয়া রুহানি খাজাইন 20তম খণ্ড পৃষ্ঠা 396। বন্ধুরা জাগ্রত হও যে এখন আবার ভূমিকম্প আসতে চলেছে। বন্ধুরা জাগ্রত হও যে এখন আবার ভূমিকম্প আসতে চলেছে, তারপর খোদা তার প্রতাপ দেখাতে চলেছেন। বন্ধুরা এর কিছু একটা প্রতিকার করো, বন্ধুরা এর কিছু একটা প্রতিকার করো। হে উদাসীনেরা, আকাশ এখন আগুন বর্ষণ করবে। সম্মানীয় জলসার সভাপতি এবং বন্ধুগণ, যেমনটা আপনারা শুনেছেন যে আমার বক্তব্যের বিষয় হলো যে বিশ্বযুদ্ধের অনিষ্টতা থেকে সুরক্ষিত থাকতে হুজুর আনোয়ার রায়দুল্লাহ তাআলা বিনাসি লাইজের নির্দেশনা। বন্ধুগণ, মানুষ আজ বর্তমান যুগের প্রতিটা মানুষ আজ নিরাপত্তাহীনতার শিকার এবং শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে। এটা তারা শুধু শুনছে ও প্রত্যক্ষ করছে, সচক্ষে তারা প্রত্যক্ষ করছে। যুদ্ধের শিখা জ্বলে উঠেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। আজকের যুগে খোদার একটি ক্রোধজনক প্রকাশ আর একটি বিশ্বযুদ্ধের আকারে দেখা দিতে পারে, এবং এতে কোনো সন্দেহ নেই
যে এই ধরনের যুদ্ধের ক্ষতি এবং ধ্বংস শুধুমাত্র একটি প্রচলিত যুদ্ধ বা বর্তমান প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, প্রকৃতপক্ষে এর ভয়াবহ পরিণতি আগামী প্রজন্মের মধ্যেও প্রকাশ পেতে থাকবে। শেষ যুগের ইমাম হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম তাঁর সারা জীবন মুসলমানদেরকে তথা সমগ্র বিশ্বকে বারবার সতর্ক করে দিয়েছিলেন যে যদি তারা তওবা না করে এবং সত্য খোদা ও তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যুগের ইমামের প্রতি ঈমান না আনে তবে তারা আল্লাহর কঠিন শাস্তিতে গ্রেপ্তার হবে। শ্রোতামণ্ডলী, পবিত্র কুরআনে উল্লেখ আছে যে নূহের জাতি শিরক ও মূর্তি পূজার কারণে ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়েছিল। অহংকার ও অকৃতজ্ঞতার কারণে আদ জাতি প্রবল তুফানের কবলে পড়েছিল। আল্লাহর নিদর্শন স্বরূপ প্রেরিত উটকে ক্ষতি করার কারণে বিকট চিৎকার ও ভূমিকম্পে নাবুদ জাতি ধ্বংস হয়েছিল। অনৈতিকতা ও সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের জাতির দেশ বাসভূমি ওলটপালট হয়ে গেছিল। পরিমাপের অস্বচ্ছতা ও প্রতারণার কারণে আইকার অধিবাসীদের উপর তীব্র তাপ ও দহন জ্বালা ভূমিকম্প নেমে এসেছিল। কিন্তু বর্তমান যুগে সেই সর্বশক্তিমান খোদা দীর্ঘকাল নীরব ছিলেন এবং তাঁর চোখের সামনে অতীতের সকল জাতির জঘন্য কাজকর্ম চলতেই থাকে। আমরা যখন আজকের পৃথিবীর দিকে তাকাই তখন এটা বলা সঙ্গত হবে যে অতীতের জাতিগুলোর উপর খোদার ক্রোধ সৃষ্টিকারী সমস্ত অমঙ্গল আজকের যুগেও বিদ্যমান। কুফর ও শিরক চরমে পৌঁছেছে। আল্লাহর নবীদেরকে শুধু অস্বীকার করা হচ্ছে না, তাদের প্রতি অবজ্ঞার ঝড় বয়ে চলে যাচ্ছে, আর শালীনতা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে। সম্মানীয় শ্রোতামণ্ডলী, ইতিহাস এখন আবারও এই অন্ধকার অধ্যায়ের পাতা উল্টে যাচ্ছে আর খোদার ক্রোধের বহিঃপ্রকাশ ঘটছে। এ যুগের চিত্র আঁকতে গিয়ে হজরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, আমি সত্য সত্যই বলছি, এদেশের পালাও ঘনিয়ে আসছে। নূহের সময়ের চিত্র আপনার চোখের সামনে আসবে এবং আপনি সচক্ষে লুতের দেশের ঘটনাবলী প্রত্যক্ষ করবেন। কিন্তু খোদার ক্রোধ ধীর, অনুতপ্ত হও যাতে খোদা তোমাদের প্রতি করুণা করেন। যে খোদাকে ছেড়ে দেয় সে একটি কীট, মানুষ নয়। যে তাকে ভয় করে না সে মৃত, জীবিত নয়। হাকিকাতুল্লাহি রুহানি খাজাইন। মৃত্যুর পথে এখন কিছুটা ধর্মের সাহায্য লাভ হবে, মৃত্যুর পথে এখন কিছুটা ধর্মের সাহায্য লাভ হবে, নইলে বন্ধুরা, ধর্ম হলো একদিন মৃত্যুবরণ করারই নামান্তর। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমরা হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং মহান খলিফাগণের ভবিষ্যৎবাণী থেকে এই সত্যে উপনীত হতে পারি যে তৃতীয় বৈশ্বিক বিপর্যয়ের চূড়ান্ত পরিণতি হবে ইসলামের বৈশ্বিক আধিপত্য ও ক্ষমতার শুভ সূচনা, এবং এরপর ইসলাম দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করবে এবং মানুষ বিপুল সংখ্যায় ইসলাম গ্রহণ করবে এবং জানবে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং মানুষের পরিত্রাণ কেবলমাত্র আল্লাহর রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমেই অর্জিত হতে পারে। অতএব নবীদের সত্তা শুধুমাত্র ভীতি প্রদর্শনের জন্য নয়, বরং শুভ সংবাদ দান করার জন্য তারা আসে। তারা যেমন আল্লাহর ক্রোধের কারণে পৃথিবীতে আগত ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে তারা যেমন সাবধান বাণী শোনান, তেমনি তারা শুভ সংবাদও দিয়ে যান। পৃথিবীর ব্যবস্থাপনা এবং আসমানি ব্যবস্থাপনার মধ্যে এটাই তো পার্থক্য হয়ে থাকে, যাতে মানুষ তাদের পরিস্থিতিকে দেখে তারা সত্য পথের তারা সন্ধান পেতে পারে, যাতে তারা আর নবীগণের আসার কাজ হচ্ছে তারা পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ লাভ করে মানুষকে সাবধান সম্পর্কে এবং আগত ভবিষ্যৎবাণী সম্পর্কে অবগত করেন, যাতে করে একজন মুমিন বিশ্বাসী বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার দিকে বেশি করে সে অবনত হতে পারে এবং আল্লাহর পথে সন্ধান লাভ করতে পারে, যাতে তারা আল্লাহ তাআলার প্রেরিত পুরুষগণকেও তারা
মান্য করতে পারে, তাদের প্রতি ঈমান আনয়ন করতে পারে। আল্লাহ তাআলা কোরআন মজিদের সূরা আল ইমরানের আয়াত 104-এ যে আয়াতের অনুবাদ হলো, এবং তোমরা সমবেতভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং তোমরা পরস্পর বিভক্ত হইও না, এবং স্মরণ করো তোমাদের উপর আল্লাহ নেয়ামতকে, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তখন তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করলেন এবং তোমরা তাঁরই নেয়ামতের ফলে পরস্পর ভাই ভাই হয়ে গেলে, এবং তোমরা এক অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে যখন তিনি তোমাদেরকে এটিওতে রক্ষা করলেন। এইভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হও। আজ সেই একই খুদার দূত হজরত খলিফাতুল মসিহ রূপে বিভিন্ন কথায়, বিভিন্ন উৎস থেকে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করে আমাদের পথ প্রদর্শন করে চলেছেন। এই নির্দেশনা যা আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার সমন্বয়ে গঠিত, যা আমাদের সকল প্রকার বিপর্যয় থেকে রক্ষা করার এবং আমাদের জীবনের জন্য যা চিরকাল স্থায়ী হতে চলেছে, এবং যদি আমরা সেসব অনুসরণ করি তবে এটি সেরা ফলাফল তৈরি করবে। তাই তৃতীয় বিশ্বযুদ্ধের কুফল থেকে বাঁচার জন্য মানুষের সর্বশক্তিমান খোদার সামনে অবনত হওয়া এবং সর্বশক্তিমান আল্লাহকে নিজের সহায়ক ও সাহায্যকারী বানানো ছাড়া আর অন্য কোনো উপায় নেই। বিগত 2 দশক ধরে সৈয়দনা হযরত আমিরুল মোমিনিন আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদ সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করে আসছেন এবং জামাতের সদস্যদের দোয়ার পাশাপাশি তাদের সংস্কার, তাদের সংশোধন ও তরবিয়াতের দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে আসছেন, যাতে জামাতের সদস্যরা এই বিশ্বযুদ্ধের ভয়াবহ কুপ্রভাব থেকে নিজেকে এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারে। সৈয়দনা হুজুর আনোয়ার আইয়াদুল্লাহ তাআলা বিনাসিল আজিজ 7 অক্টোবর 2016 তারিখে প্রদত্ত জুমার খুতবায় বলেছেন, অতএব পৃথিবীতে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তা একথা চিন্তা করতে বাধ্য করে আমাদের যে পৃথিবীর পরিণাম কি হতে যাচ্ছে। সম্প্রতি এক ব্যক্তি বলেন যে পৃথিবী খুব দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, এখন আমাদের কি করণীয়? হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার একটি পংক্তির মধ্যেও এর উত্তর দিয়েছেন, এখানেও এর বিস্তারিত বিবরণ দিয়েছেন যে সর্বত্র আগুন বিরাজ করছে, কিন্তু এমন সবাইকে সেই আগুন থেকে রক্ষা করাবে। সর্বত্র আগুন বিরাজ করছে, অর্থাৎ মসিহ মাউদ আলাইহিস সালাম তার কবিতায় বলছেন যে সর্বত্র আগুন বিরাজ করছে, কিন্তু এমন সবাইকে সেই আগুন থেকে রক্ষা করা হবে যা মহাবিশ্বের অধিপতি খোদাকে ভালোবাসে। অতএব এটি হলো মূল কথা। খোদার সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে হবে, আর খোদার প্রাপ্য প্রদানের পাশাপাশি তার বান্দাদের অধিকারও আমাদের প্রদান করতে হবে। সেসব পুণ্য অর্জনের চেষ্টা করতে হবে যা খোদার নির্ধারিত নীতি অনুসারে পুণ্য বলে গণ্য হয়, এবং পাপ থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সেসব পাপ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যা খোদার দৃষ্টিতে পাপ, আর যেগুলোর কথা আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্তা ঈমান আনার পর বিশ্বাস এবং কর্মের ক্ষেত্রে আমাদের দৃঢ়তর হওয়ার চেষ্টা করতে হবে। এসব বিষয় আমাদের মুক্তির কারণ হবে, আর এসব বিষয় খোদার দৃষ্টিতে পছন্দনীয়। তাই হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের উপদেশাবলী দৃষ্টিপটে রেখে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশাবলী মেনে চলার ক্ষেত্রে আমাদের কর্মের বিশ্লেষণ করা উচিত। সুধীবৃন্দ, মসজিদে ফজর লন্ডনের শতবর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে হুজুর আনোয়ার আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ ধ্বংসের কুপ্রভাব থেকে বাঁচতে আল্লাহর হক ও বান্দাদের হক আদায়ের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন। হুজুর বলেন, অবশ্যই আমরা একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং বিশ্বে বিদ্বেষের আগুন ছড়িয়ে পড়ছে। এমত অবস্থায় আমাদের কর্ম ও ভূমিকার দিকে নজর দিতে হবে। খোদার সৃষ্টি হিসাবে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা ও মহব্বত বোধ গড়ে তুলতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ক দৃঢ় করতে হবে। এটাই সেই মাধ্যম যার মাধ্যমে আমরা বিশ্বকে স্থায়ী শান্তিতে আনতে পারি। এটাই সেই মাধ্যম যার মাধ্যমে মানবতা
তার স্রষ্টার চরণে আসতে পারে। একজন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে এই জীবন একটি অস্থায়ী জীবন এবং পরকাল হলো আসল জীবন, যেখানে আমাদের সমস্ত কাজের হিসাব দিতে হবে। এই অর্থে আমাদের দেখতে হবে যে আমরা আমাদের আগামীকালের জন্য কি পাঠাচ্ছি। বিশ্ব যে দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে তা বন্ধ করতে আমাদের যথাসাধ্য প্রয়াস চালাতে হবে। পারমাণবিক ধ্বংসের এই পথ, যে পথে পৃথিবী দ্রুত এগিয়ে চলছে, একে সময় মতো বিরত না করা গেলে পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্ম এর ভুক্তভোগী হবে এবং এর ভয়াবহ পরিণতি বিশ্বকে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাবে যার ফলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে এবং প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করবে। তাই আজকে দেখতে হবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী ধরনের পৃথিবী এবং কী ধরনের পৃথিবীর ভিত্তি স্থাপন করছি। আল্লাহ তাআলা করুন প্রতিটি মানুষের অন্তরে তার ভালোবাসা ও তার সৃষ্টির প্রতি ভালোবাসা জাগ্রত হোক। কেননা ভূমিকম্প কেন আসবে না, খোদাভীতির পথ যে বিলুপ্ত হয়েছে, এমনকি মুসলমানকে শুধু নামমাত্র মুসলমান বলা যায়। সুধীবৃন্দ, যুদ্ধের অশুভ প্রভাব এড়াতে আমাদের তাকওয়ার মান বাড়াতে হবে, যার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সৈয়দনা হুজুর আনোয়ার আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ 15 মার্চ 2024 তারিখে প্রদত্ত জুমার খুতবায় বলেন, আল্লাহ আমাদেরকে যুদ্ধ এবং এর বিপজ্জনক পরিণতি থেকে রক্ষা করুন। যুদ্ধের ক্ষেত্রে এটা স্পষ্ট যে আহমদীরাও এর দ্বারা প্রভাবিত হবে। আল্লাহ তাদের তা থেকে হেফাজত করুন। এ থেকে বাঁচার জন্য প্রত্যেক আহমদীকে তার তাকওয়ার মান বাড়াতে হবে। এটাই হযরত আকদাস মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে এর তৌফিক দান করুন। সুধীবৃন্দ, আহমদীদের মনোবল এত বেশি হওয়া উচিত যে তারা এই বিশ্বযুদ্ধের কুপ্রভাব থেকে নিরাপদ থাকার জন্য কেবল নিজেদের এবং নিজেদের আত্মীয় স্বজনদের নিয়েই চিন্তা করবে না, বরং জামাতের সাধারণ সদস্যদের সার্বজনীন দায়িত্ব হলো মানব জাতির অস্তিত্ব রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা করা। এই প্রসঙ্গে হুজুর আনোয়ার আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ 2 মে 2022 তারিখে প্রদত্ত তার ঈদ উল ফিতরের খুতবায় বলেছেন, পৃথিবী আজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব আমাদের উপর ন্যস্ত। বিশ্ব মানবাধিকারের প্রতি মনোযোগ না দেয়া এমনটা হচ্ছে। বিশ্বে নাগরিক অধিকার যদি পরিশোধ করা হতো তাহলে আমরা ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের ধ্বংস দেখতে পেতাম না। এটিও অলিক কল্পনা একটা যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে না, তবে আলোচনা হচ্ছে এবং কেউ এর কোনো গ্যারান্টি দিতে পারে না, কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এখন এটি আহমদীদের দায়িত্ব যে মানবাধিকার আদায়ের প্রতি মানুষকে মনোযোগী করে তোলা। সোশ্যাল মিডিয়ায় অযথা কথা বলে বৃথা সময় নষ্ট না করে মানুষকে আল্লাহকে ডাকার আমন্ত্রণ জানিয়ে বোঝানোর চেষ্টা করা উচিত যে একমাত্র মহান আল্লাহর হুকুম পালন করলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই এই পদ্ধতিটিও তবলিগের নতুন পথ উন্মুক্ত করবে। সৈয়দনা হুজুর আনোয়ার আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ আহমদী ডাক্তার অ্যাসোসিয়েশনকে ভাষণ প্রদানকালে বলেন, আমরা যে অস্থির সময়ে বাস করছি, যুদ্ধের ঘনমেঘ আমাদের মাথার উপর ক্রমাগত ঘোরাফেরা করছে। বিভিন্ন দেশের মধ্যে সংঘাত এতই তীব্রতায় বাড়ছে যে মনে হচ্ছে মহাযুদ্ধের আগুন জ্বলে উঠল। আল্লাহ যেন সবাইকে এর হাত থেকে সুরক্ষিত রাখেন। এই যুদ্ধ এড়াতে দোয়ার পাশাপাশি আমাদের এমন ব্যবস্থাও নিতে হবে যার মাধ্যমে আমরা মানবতাকে এই আপাত ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারি। এই বিষয়ে আমি
মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সমস্ত অ্যাসোসিয়েশনকে বলতে চাই যে তারা দ্রুত সব ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য কার্যকরভাবে এবং ব্যাপকভাবে পরিকল্পনা গ্রহণ করে। সৈয়দনা হুজুর আনোয়ার তাঁর খুতবা ৩রা মে ২০২৪ তারিখে বিশ্বযুদ্ধের অশুভ প্রভাব এড়ানোর জন্য অহংকার এড়ানোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, যাই হোক, এই অবস্থাগুলি অহংকারীদের অহংকার ভাঙারও হাতিয়ার তৈরি করছে এবং এখন মনে হচ্ছে খোদা তাআলা তাদের অহংকার, তাদের দর্প চূর্ণ করার হাতিয়ার তৈরি করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। এই কাজ কবে সম্পূর্ণ হবে তা খোদাই উত্তম জানেন, কিন্তু যাই হোক, তাদের অহংকার এখন চুরমার হতে শুরু করেছে। আল্লাহ বিশ্বের বৃহৎ শক্তিগুলোকে প্রজ্ঞা দান করুন, তারা যেন ন্যায়ের সাথে কাজ করে। বিশ্ব আজ তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এর সবচেয়ে বড় কারণ বিশ্বের ন্যায় বিচারের অভাব। সৈয়দনা হুজুর আনোয়ার আইয়ুদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ বিশ্বের বড় বড় ভবনে গিয়ে, প্রশাসনিক ভবনে গিয়ে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচারের দাবি পূরণ না হবে ততক্ষণ অবধি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। হুজুরের এ উপদেশ শুধু অন্যদের জন্য নয়, এ উপদেশের প্রধান লক্ষ্য জামাতের সদস্যরা ও জামাতের ব্যক্তিবর্গকেও সর্বস্তরে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে, পার্থিব বিষয়ে এবং ধর্মীয় বিষয়ে উভয় ক্ষেত্রেই। ন্যায়ের দাবি পূরণ করুন, তবেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, এবং এই ন্যায় বিচারই যখন আমাদের কথা ও আমাদের কাজের মূলে থাকবে, তখন এই যুদ্ধের কুফল থেকে আমরা রক্ষা পাব। হুজুর আনোয়ার আইয়ুদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ বিশ্বযুদ্ধের মন্দ প্রভাব থেকে নিরাপদ থাকতে এবং রাসায়নিক বিকিরণ থেকে রক্ষা পাওয়ার জন্য হোমিওপ্যাথি ওষুধেরও সুপারিশ করেছেন। হুজুর আনোয়ার আইয়ুদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ করুণাবশত অগ্রিম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে নির্দিষ্ট মাত্রায় কার্সিনোসিন এবং রেডিয়াম ব্রুম হোমিও ওষুধ ব্যবহার করার কথা বলেছেন। তিনি আরও বলেছেন, আপনারাও দোয়াও করুন যেন খোদা তাআলা প্রত্যেক বিশেষ ও সাধারণ মানুষকে তাঁর হেফাজতে সুরক্ষিত রাখেন। আমিন। সৈয়দনা হুজুর আনোয়ার আইয়ুদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ খুতবা জুমা 22 নভেম্বর 2024 যুদ্ধ পরিস্থিতির তীব্রতা সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেছেন, বাড়িতে রেশন মজুদ রাখার কথা বলেছেন। এখন আমি এটিও বলতে চাই, যেমনটা সবাই জানেন যে ইউরোপেও পরিস্থিতি দ্রুত যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। ইউরোপের অন্যান্য দেশকেও হুমকি দেওয়া হচ্ছে। অধিকাংশ মানুষ ও শান্তিপ্রিয় নেতৃবৃন্দ এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে। যাই হোক, দোয়া করুন যেন আল্লাহ তাআলা আহমদীদের এবং শান্তিপ্রিয় মানুষজনকে যুদ্ধের ক্ষতিকর প্রভাব থেকে নিরাপদ রাখেন, আর এরা যেন যুদ্ধে এমন কোনো অস্ত্র ব্যবহার না করে যার ফলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়। মুসলমান রাষ্ট্রগুলোর জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা তাদেরকে বিবেক, বুদ্ধি ও সুমতি দান করেন। আল্লাহ যেন তাদেরকে প্রকৃত সত্য বোঝার সামর্থ্য দান করেন। দ্বিতীয়ত, এই বিষয়টির প্রতিও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে পরিস্থিতি যেরূপ দ্রুত অবনতি ঘটছে এবং ঘটে চলেছে, সেই পরিস্থিতির প্রেক্ষিতে আগে থেকেই মানুষের এদিকে মনোযোগ নিবন্ধিত হয়েছে, কিন্তু তারপরও পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি, নিজেদের বাড়িতে 2-3 মাসের খাদ্য সামগ্রী মজুদ রাখুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সচেষ্ট হন, তাঁর সন্তুষ্টি অর্জনে সদা সর্বদা সচেষ্ট থাকুন, তার সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের ও তা দৃঢ় করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সামর্থ্য দান করুন। মহোদয়গণ, এমন এক সময়ে যখন বিশ্ব আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, হুজুর আনোয়ার এর কুপ্রভাব থেকে নিরাপদ থাকার জন্য নিজেদের ব্যবহারিক দৃষ্টান্তের মাধ্যমে ইসলাম প্রচারে আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন, যাতে বিশ্বযুদ্ধের পর একটি জান্নাত সদৃশ সমাজ গঠন করা যায় এবং যার দেখাশোনার দায়িত্ব থাকবে জামাতের সদস্যদের উপর। হুজুর বলেন, আজকাল ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলা হয়, কিন্তু আপনি যখন এখানকার পরিবেশে ভালোবাসা ও ভ্রাতৃত্ব দেখেন এবং আমাদের উচ্চ নৈতিকতা দেখেন,
সর্বশক্তিমান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক লক্ষ্য করেন, এমন অনেক লোক রয়েছে যাদের মনে সন্দেহ জাগত যে মুসলমানরা ভুল, অপরাধী ও অন্যায় প্রবণের শিক্ষা দেয়, তাদের সে ভুল ধারণা দূর হয়ে যাবে। অতএব এই দিনগুলিতে আপনার কথা এবং কাজ দ্বারা এই পরিবেশকে একটি শান্তিপূর্ণ পরিবেশে উন্নীত করুন। সর্বদা এটি আপনার জীবনে প্রয়োগ করুন, যাতে বিশ্বে এমন একটি প্রভাব প্রতিষ্ঠিত হয় যে লোকেরা বলতে বাধ্য হয় যে আহমদিরাই ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করে। ইসলামের প্রকৃত শিক্ষাই বিশ্বকে প্রকৃত শান্তি ও নিরাপত্তা দিতে পারে। তাই এটাও একটি নীরব তাবলীগ যা আপনারা করবেন, কোনো লিটারেচার ছাড়া, কোনো যুক্তি ছাড়াই। আমরা যদি আমাদের জীবনে প্রকৃত ইসলামী শিক্ষার আদর্শ মডেল তৈরি করি, তাহলে আমরা আমাদের বয়াতের অঙ্গীকারকে এভাবে পূরণ করতে সক্ষম হব। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি আমাদের বয়াত তখনই উপকৃত হবে এবং কল্যাণকারী হবে যখন আমরা অন্তঃসার শূন্য স্লোগানের উপর নির্ভর না করে ইসলাম ধর্মকে বিশ্বের সামনে তুলে ধরতে সচেষ্ট হব। হুজুর আনোয়ার আরও বলেন, অতএব এই উদ্দেশ্যকে প্রত্যেক আহমদী স্মরণ রাখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের জন্য যা পছন্দ করো তা অপরের জন্য পছন্দ করো। এই শিক্ষার আলোকে প্রত্যেক আহমদীর ওপর দায়িত্ব বর্তায় সে যেন এই প্রচার ও এই বার্তা, যা ইসলামের প্রেম, প্রীতি ও এবং সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের শিক্ষা, শান্তি ও সম্প্রীতির বার্তা, তা দুনিয়াকে জানায়, দুনিয়াকে এর সাথে পরিচিত করিয়ে দেয় আর এর বিস্তার ঘটায়। কেননা এটি মানুষের বেঁচে থাকার একমাত্র নিশ্চয়তা, আর এছাড়া অন্য কোনো পথ নেই। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের অতল গহ্বরে প্রতিষ্ঠিত হতে থাকবে। এসব যুদ্ধের কারণে ভবিষ্যতে জন্মগ্রহণকারী প্রজন্ম প্রতিবন্ধী, পঙ্গু ও বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করার সমূহ আশঙ্কা দেখা দেবে। শ্রোতাগণ, সাইয়েদনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, অত্যন্ত সৌভাগ্যবান সেই ব্যক্তি যে দোয়ার প্রতি বিশ্বাস রাখে, কারণ সে মহান আল্লাহর অদ্ভুত ও অত্যাশ্চর্য ক্ষমতা দেখে এবং বিশ্বাস করে যে তিনি সর্বশক্তিমান আল্লাহ। সাইয়েদনা হুজুর আনোয়ার আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ সর্বদা তৃতীয় বিশ্বযুদ্ধের অশুভ প্রভাব এড়াতে জামাতের সদস্যদের দোয়া করার জন্য সর্বদা উৎসাহিত করেছেন। হুজুর আনোয়ারের এমন কোনো খুতবা বা বক্তৃতা নেই যেখানে হুজুর আনোয়ার দোয়ার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেননি। হুজুর আনোয়ার বিনাসিল আজিজ 5 এপ্রিল 2024 তারিখে প্রদত্ত খুতবা জুমায় বলেন, যুদ্ধে লেলিয়ান শিখা থেকে নিরাপদ থাকতে এবং এর পরবর্তী প্রভাব থেকে নিরাপদ থাকার জন্য অনেক দোয়া করুন। আল্লাহ আমাদের এ থেকে রক্ষা করুন। এখন মনে হচ্ছে এই যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আহমদীদের নিজেদেরকে খোদার কাছাকাছি আনতে হবে এবং তাদের দোয়ায় কান্নাকাটি আরও বেশি করতে হবে যাতে তারা এর অনিষ্টতা থেকে রক্ষা পায়। আমাদের দোয়া করা উচিত যে আল্লাহ মানবতাকে রক্ষা করুন এবং আমাদের দোয়ায় আমাদের হক আদায় করার ক্ষমতা দান করুন। আল্লাহ। जलसा सालाना जर्मनी 2024 के मौके पर सैयदना हुज़ूर अनवर अय्यदहुल्लाह ताला बि नस्रुल अज़ीज़ ने खुसूसी दुआओं की तहरीक फरमाई है, जिसकी पाबंदी के नतीजे में इंसान एक महफूज किले में रहते हुए अपने आप को बचा सकता है। हुज़ूर अनवर फरमाते हैं, मैं यहाँ एक तहरीक भी कर देना चाहता हूँ। हज़रत खलीफतुल मसीह सालिस रहमहुल्लाह ताला का एक रोया था कि उनको किसी बुजुर्ग ने कहा कि अगर जमात का हर फर्द, हर बड़ा 200 दफ़ा ये दुरूद शरीफ पढ़े, सुबहान अल्लाहि व बिहम्दिही सुबहान अल्लाहिल अज़ीम अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व आलि मुहम्मद, और फिर आप रहमहुल्लाह ताला ने फरमाया कि जो दरमियानी उम्र के हैं 15 से 25 साल के लोग, वो भी कम से कम 100 दफ़ा पढ़ें, बच्चे भी कम से कम 33 दफ़ा पढ़ें। छोटी उम्र के जो बच्चे हैं
उनको उनके माँ बाप 3-4 दफ़ा ये पढ़ाएं और साथ ही 100 दफ़ा इस्तगफार, अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़म्बिन व अतूबु इलैहि भी करें। इसी तरह मैं ये भी शामिल करता हूँ कि 100 दफ़ा रब्बी कुल्लु शैइन खादिमुक रब्बी फहफिज़नी वंसुरनी वरहमनी का विर्द भी इन दिनों में ख़ास तौर पर और उमूमन हमेशा के लिए करें। आप रहमतुल्लाह ताला को रोया में यही दिखाया गया था कि अगर ये करोगे तो तुम एक महफूज किले में महफूज हो जाओगे जहां शैतान कभी दाखिल नहीं हो सकता और लोहे की दीवारें हैं इस किले की जिसकी दीवारें आसमान तक पहुंची हुई हैं, बस कोई सुराख ऐसा नहीं रहेगा जहां से शैतान हमला कर सके। इन दिनों में जबकि शैतान हर हीले से हमारे पर बेहैसियत जमात भी और मजमूई तौर पर उमूमी तौर पर भी दुनिया में भी हमले करने की कोशिश कर रहा है, इससे बचने के लिए एक ही जरिया है कि ख़ास तौर पर दुआओं पर जोर दें और सिर्फ जलसे के दिनों में नहीं बल्कि हमेशा के लिए ये दुरूद शरीफ और ज़िक्र इलाही जो है, ये विर्द जो है, इसे अपनी ज़िंदगियों का हिस्सा बना लें और इस पर हर एक को, बच्चे को, बड़े को, औरत को, मर्द को, सबको तवज्जो। খুতবা জুমা 23 আগস্ট 2024। সম্মানীয় শ্রোতামণ্ডলী, পৃথিবীর অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এর একটি কারণ হলো যে যুগের ইমামের প্রতি তাদের অনীহা প্রদর্শন করা, তাদের অনীহা দেখানো। তাই মানুষকে হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের দিকে তার বয়াতের দিকে মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। এ ব্যাপারে হুজুর আনোয়ার আইয়াদুল্লাহ বিন আজিজ বলেন, বিশ্বের মুসলমানদের সাধারণ অবস্থার জন্য ये लोग भी जमाने के इमाम को मान যুগের ইমামের আনুগত্য করে তাদের মর্যাদা পুনরায় ফিরে পায়। বিশ্বে যুদ্ধের যে সাধারণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য দোয়া করুন। বিশ্ব এখন যেদিকে যাচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে যে বিশ্বযুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তবে আল্লাহ প্রত্যেক আহমদী এবং প্রতিটি নিরাপরাধ ব্যক্তিকে এর অনিষ্ট থেকে রক্ষা করুন। খুতবা জুমা 28 জুন 2024। পরিশেষে আমি সৈয়দনা হুজুর আনোয়ারের নির্দেশনার সাথে আমি আমার এই নিবন্ধ শেষ করতে চাই। হুজুর আনোয়ার বলেন, পৃথিবী দ্রুত এক ভয়াবহ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মুসলমানদের মধ্যে ন্যায় বিচার নেই, অমুসলিমদের মধ্যেও ন্যায় বিচার নেই, এবং শুধু যে ন্যায় বিচার নেই তা নয়, সকলেই নিষ্ঠুরতার চরম সীমা স্পর্শ করছে। আজ এমন সময়ে নৃশংসতা থেকে বিরত থাকার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিশ্বের চোখ খুলে ধ্বংসের গহ্বরে পতিত হওয়া থেকে বাঁচানোর ভূমিকা পালন করতে পারে একমাত্র জামাতে আহমদিয়া। এজন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে বাস্তব প্রচেষ্টার কার্যকরী প্রচেষ্টার সাথে সাথে দোয়ার প্রতিও অনেক বেশি মনোযোগ দিতে হবে। মুসলিম দেশগুলোর অন্যায় ও লজ্জাজনক কর্মকাণ্ড যেখানে তাদের অভ্যন্তরীণ গোলযোগে ভুগিয়ে দিচ্ছে, সেখানে বাহ্যিক হুমকিও তাদের উপর দ্রুত ঘোরাফেরা করছে। বরং বলা যায় তাদের দুয়ারে সে বিপদ পৌঁছে গেছে। বাহ্যত দেখে মনে হচ্ছে যে একটি মহান যুদ্ধ ঘনিয়ে আসছে এবং বিশ্ব যদি এর পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন নয় তবে তারা উদাসীন। তাই এমন পরিস্থিতিতে মসিহ মুহাম্মদীর সেবকরা তাদের ভূমিকা পালন করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য দোয়া করার একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে তার হক আদায় করার এবং বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই উপদেশাবলীর উপর আমল করার আন্তরিক তৌফিক দান করুন। আমিন। ও আখির দোয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই অধিবেশনের দ্বিতীয় বক্তব্য উপস্থাপন করবেন মুজাফফর আহমদ নাসির সাহেব। তার বক্তব্যের বিষয়বস্তু হলো যুগ খলিফার মর্যাদা, খেলাফতের আনুগত্য এবং তার সহিত সম্পৃক্ত থাকার গুরুত্ব ও কল্যাণ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون खिलाफत का जिसको नहीं एहतराम ज़माने में होगा न वो शाद काम न क्यों जानो दिल से हूँ उस पर फिदा उसी के है दम से हमारी बका काबिल एहतराम सदर जलसा और मौजूद सामीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে কেন তার উপর বিলীন হব না, বরং খেলাফতের আনুগত্যের মধ্যে আমাদের জীবন নিহিত। সম্মানিত সভাপতি এবং সুধী শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যেমনটি আপনারা শুনেছেন যে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো যুগ খলিফার মর্যাদা, খেলাফতের আনুগত্য এবং তার সেই সম্পৃক্ত থাকার গুরুত্ব ও কল্যাণ। একটু আগে আমি সূরা নূরের আয়াতে ইস্তেখলাফে তেলাওয়াত করেছি, যার অর্থ হলো এই যে তোমাদের মধ্যে হতে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করেছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীগণকে খলিফা নিযুক্ত করেছিলেন, এবং অবশ্যই তিনি তাদের জন্য তাদের দিনকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেবেন, যাকে তিনি তাদের জন্য মনোনীত করেছেন, এবং তাদের ভয়ভীতির অবস্থার পর উহাকে তিনি তাদের জন্য নিরাপত্তায় পরিবর্তন করে দেবেন। তারা আমার ইবাদত করবে, আমার সঙ্গে কোনো কিছুকেই শরিক করবে না, এবং এরপর যারা অস্বীকার করবে তারাই হবে দুষ্কৃতিকারী। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহর কোরআনের অনুবাদ থেকে উপস্থাপন করা হলো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, খলিফা শব্দের অর্থ হলো উত্তরসূরি, এবং প্রকৃতপক্ষে রসুলের উত্তরসূরি সেই ব্যক্তিই হতে পারে যার মধ্যে জিল্লি অর্থাৎ প্রতিবিম্ব স্বরূপ রসুলের গুণাবলী বিদ্যমান থাকে। খলিফা প্রকৃতপক্ষে রসুলের জিল অর্থাৎ ছায়া হয়ে থাকে, এবং যেহেতু কোনো মানুষের জন্য অনন্ত জীবন নেই, সেহেতু খোদা তাআলা পরিকল্পনা করেছেন যে রসুলের অস্তিত্বকে, যা সমস্ত দুনিয়ার সত্তা থেকে সর্বোত্তম, প্রতিবিম্ব স্বরূপ কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবেন। সুতরাং এই উদ্দেশ্যে খোদা তাআলা খেলাফতকে প্রতিষ্ঠিত করেছেন, যেন পৃথিবী কখনোই কোনো যুগে খেলাফতের কল্যাণ থেকে বঞ্চিত না হয়। শাহাদাতুল কোরআন রুহানি খাজাইন খণ্ড 6 পৃষ্ঠা 353। এ সম্বন্ধে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো ধরনের খলিফা বানানোর দায়িত্ব হলো আল্লাহর। আদমকে বানিয়েছেন এবং দাউদকেও বানিয়েছেন, এবং সেই সত্তা আমাদের সবাইকে বানিয়েছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যকারীদেরকে আদেশ দিয়েছেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। মুমিনদের মধ্য থেকে যারা খলিফা নিযুক্ত হন এবং তাদেরকেও আল্লাহ মনোনীত করেন, তাদের ভয়ভীতির অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তন করে দেন, এবং যখন কোনো প্রকারের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তখন তাদের জন্য শান্তির পথ বার করে দেন, এবং যারা তার অস্বীকারী হয় তাদের পরিচয় এটিই যে তাদের মধ্যে সৎকর্ম কমতে থাকে এবং অবশেষে তারা দিন থেকে দূরে সরে যায়। হাকাইকুল ফুরকান খণ্ড 1 পৃষ্ঠা 125-126। হযরত সৈয়দ মোহাম্মদ ইসমাইল সাহেব শহীদ রহমাউল্লাহ যুগ খলিফার মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন যে এই পদে অধিষ্ঠিত পুণ্যবান ব্যক্তি খোদা তাআলার ছায়া, নবীদের সঙ্গী, দিনের মহামূল্যবান সম্পদ ও ফেরেশতাদের সমতুল্য নৈকট্যপ্রাপ্ত, আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু, সমস্ত সত্তা থেকে প্রশংসনীয়,
এবং আধ্যাত্মিক জ্ঞানের সর্দার হয়ে থাকেন, এবং তার হৃদয় ঐশী শক্তির বিকাশ স্থল ও খোদা তাআলার রহমত ও প্রতাপের কেন্দ্রবিন্দু হয়ে থাকে, এবং তার গ্রহণযোগ্যতা আসলে খোদা তাআলার গ্রহণযোগ্যতা হিসেবে বিবেচিত হয়, এবং তার গজব চূড়ান্ত সিদ্ধান্ত ও তার সত্তা সমস্ত কল্যাণের উৎস হয়ে থাকে। তার বিরোধিতা করা প্রকৃতপক্ষে খোদা তাআলার অবাধ্য হওয়ার নামান্তর, এবং যে আধ্যাত্মিক বৈশিষ্ট্যধারী ব্যক্তি তার সমতুল্য হওয়ার চেষ্টা করে, আসলেই সে খোদা তাআলার সমতুল্য হওয়ার চেষ্টা করে। অতএব আধ্যাত্মিক বৈশিষ্ট্যধারী ব্যক্তিদেরকে সর্বদা তার খেদমত ও তার আনুগত্যে জীবন অতিবাহিত করার চেষ্টা করা উচিত, এবং তার সমতুল্য হওয়ার দাবি না করাই উচিত, এবং তাকে রসুলের ওয়ারিস হিসাবে বিবেচনা করা উচিত। মানসাবে ইমামাত পৃষ্ঠা 121-122। সুধী শ্রোতাবৃন্দ, যুগ খলিফা নবীর পরে এক বিশেষ মর্যাদা অধিষ্ঠিত হয়ে থাকে, এবং তাকে খোদা তাআলাই মনোনীত প্রতিষ্ঠিত করেন এবং সর্বদা তার সাহায্যকারী হন। তাকে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা দান করা হয়ে থাকে। এছাড়া কোরআন শরীফের নিগূঢ় তত্ত্ব অন্যদের থেকে তিনি বেশি উপলব্ধি করতে পারেন এবং সঠিক ব্যাখ্যা দান করতে পারেন, এবং খোদা তাআলা তার প্রত্যেক সমস্যাকে নিজেই দূরীভূত করে দেন। সুতরাং এ সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, নবীর জন্য যেমন আনুগত্য আবশ্যক, তেমনি খলিফার জন্য আবশ্যক। হ্যাঁ, এই দুই আনুগত্যের মধ্যে একটি সূক্ষ্ম তফাৎ রয়েছে, আর সেটি হলো এই যে, নবীর আনুগত্য এজন্য করা হয়ে থাকে যে নবী ওহী ইলাহি ও সমস্ত পবিত্রতার উৎসস্থল হয়ে থাকে, কিন্তু খলিফার আনুগত্য এজন্য করা হয়ে থাকে না যে তিনি ওহী ইলাহি ও সমস্ত পবিত্রতার উৎসস্থল হয়ে থাকেন, বরং খলিফা ওহী ইলাহিকে প্রতিষ্ঠাকারী এবং সমস্ত ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। এজন্য জ্ঞানী ব্যক্তিরা এটি বলে থাকেন যে নবীদের কিসমতে কুবরা অর্থাৎ বড় মাপের পবিত্রতা এবং খলিফাদের কিসমতে সুকরা অর্থাৎ ছোট মাপের পবিত্রতা দান করা হয়ে থাকে। আল ফজল 17 ফেব্রুয়ারি 1935। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় বলেন যে, খোদা তাআলা যে ব্যক্তিকে খলিফা বানান তাকে যুগ অনুযায়ী জ্ঞানও দান করে থাকেন। অতএব খলিফা খোদা বানান এর অর্থ কি? এর অর্থ হলো এটি যে যখন খোদা কাউকে খলিফা নিযুক্ত করেন তখন তাকে নিজের বৈশিষ্ট্য দান করেন। যদি তিনি তাকে তার বৈশিষ্ট্য দান না করে থাকে তাহলে খোদা তাআলার খলিফা নিযুক্ত করার মানে কি থাকলো? চতুর্থ খলিফা সাহেব বলেন যে প্রত্যেক খলিফার সময়ে সেই সময়ের অবস্থা সম্পর্কে অন্যান্য উপদেশের চেয়ে যুগ খলিফার উপদেশ বেশি কার্যকর হবে। এই সম্পর্কের কারণে এবং আল্লাহ তাআলা তাকে যে দায়িত্ব অর্পণ করেছেন তার ফলেও তিনি নিজেই তাকে আলো দান করেন। খুতবাতে তাহির খণ্ড 10 পৃষ্ঠা 894। হযরত খলিফাতুল মসিহ আল খামিস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ বলেন, আমাদের ঈমান এটি যে খলিফাকে খোদা তাআলা নিযুক্ত করেন এবং তার নির্বাচনে কোনো প্রকারের ত্রুটি থাকে না। খোদা তাআলা যাকে এই চোলা পরান, পৃথিবীর কারো সেই চোলা তার কাছ থেকে খুলে ফেলার ক্ষমতা নেই। তিনি তার দুর্বল বান্দাদের মধ্যে একজনকে মনোনীত করেন, তাকে নিজ কোলে তুলে নেন এবং সর্বাবস্থায় তার সমর্থন ও সাহায্য করেন, এবং তার জামাতের বেদনা তার অন্তরে এমনভাবে সৃষ্টি করেন যে তিনি এই বেদনা সবার থেকে বেশি অনুভব করেন, এবং এর ফলে জামাতের প্রত্যেক সদস্য এটি অনুভব করতে পারে যে একজন সহানুভূতিশীল সত্তা আছে যে তার ব্যথা বুঝতে পারে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকে। সুধী শ্রোতৃবৃন্দ, এ সম্বন্ধে খেলাফতের অধীনস্থ নিজামের আনুগত্য করাই হল প্রকৃতপক্ষে খেলাফতের আনুগত্য করো। এ সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করে সে প্রকৃতপক্ষে আমার আনুগত্য করলো, এবং যে ব্যক্তি আমার আমিরের বিরোধিতা করলো সে প্রকৃতপক্ষে আমার বিরোধিতা করলো। এ সম্বন্ধে হাদিসে বর্ণনা করা আছে,
সহি মুসলিম শরীফের হাদিসে যে ব্যক্তি খিলাফতের আনুগত্য থেকে বঞ্চিত থাকে সে প্রকৃতপক্ষে নিজাম থেকে বাইরে হয়ে যায়। যে ব্যক্তি প্রকৃতপক্ষে খিলাফতের আনুগত্য করে না সে প্রকৃতপক্ষে এই নিজাম থেকে বাইরে হয়ে যায়। সুধী শ্রোতাবৃন্দ, আনুগত্যের উদাহরণ আমরা কুরুনে ওলার অর্থাৎ প্রথম যুগের ব্যক্তিদের মধ্যে এটা দেখতে পারি। একটি যুদ্ধের সময় হজরত উমর রাজি আল্লাহ তাআলা আনহু যুদ্ধের দায়িত্ব হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাআলা আনহুর কাছ থেকে নিয়ে হজরত আবু উবায়দার সুপুর্দ করেছিলেন এবং খালিদ বিন ওয়ালিদ খুব সুচারুভাবে সেই দায়িত্ব পালন করছিলেন। এর ফলে তিনি দায়িত্ব গ্রহণ করেননি, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার কাছে গেলেন এবং তিনি তার দায়িত্ব তার হাতে ন্যস্ত করলেন এবং বললেন, যেহেতু খলিফা আমাকে এই আদেশ দিয়েছেন, অতএব আপনাকে এই দায়িত্বভার নিতে হবে। সুধী শ্রোতৃবৃন্দ, খেলাফতের আনুগত্যের উদাহরণ আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মান্যকারীদের মধ্যে দেখতে পাই। আওয়াজ শুনে বসে পড়ার ঘটনা আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের যুগেও দেখতে পাই। যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা বসে পড়ো, তখন একজন ব্যক্তি সেই আদেশ শুনে সেখানেই বসে পড়েছিলেন। যখন হযরত খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ খিলাফতের অধীনে আসীন হলেন, তখন হযরত খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজকে একবার দেখার জন্য অনেক মানুষ তার দেখার জন্য উদ্গ্রীব ছিলেন এবং তার একটি আদেশে সেখানে উপস্থিত সকল জনতা বসে পড়লেন এবং এমটির মাধ্যমে আমরা সেটি প্রত্যক্ষ করতে পেরেছি। আবু আবদুল্লাহ সাহেব, যিনি খেওয়া বাজার অধিবাসী ছিলেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের একনিষ্ঠ সাহাবী ছিলেন, একদিন তিনি হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর নিকট বসেছিলেন এবং হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো নসিহত করার জন্য অনুরোধ করলেন। তখন হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মৌলভী সাহেব, আমার মনে হয় এমন কোনো জিনিস করার মতো বাকি নেই যা আপনি এখনো পর্যন্ত করেননি। এখনো তো কেবল আপনার কোরআন শরীফ মুখস্থ করা বাকি আছে। অতএব এই আদেশ শোনার পরে 65 বছর বয়সে তিনি কোরআন শরীফ মুখস্থ করা শুরু করেন এবং এত বয়স হওয়া সত্ত্বেও তিনি পুরো কোরআন শরীফ মুখস্থ করে ফেলেন। সুধী শ্রোতাবৃন্দ, খেলাফতের আনুগত্য এবং নিজামের আনুগত্য পরস্পরের সহিত সম্পৃক্তযুক্ত, এক কয়েনের দুই দিক এবং এরা পরস্পর থেকে পৃথক নয়। এ সম্বন্ধে জামাতের পঞ্চম খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ বলেন যে, সর্বদা মনে রাখবেন যে আপনার জীবনের উদ্দেশ্য হলো সর্বশক্তিমান আল্লাহ সন্তুষ্টি লাভ করা এবং এই সেই ব্যক্তি যে আল্লাহ তাআলা ও তার রসুলের আদেশ, বিধি ও সিদ্ধান্ত এবং তার ব্যবস্থাকে মেনে চলে এবং এ ব্যাপারে তার আনুগত্যে কোনো ধরনের কোনো তারতম্য হয় না। খুতবা জুমা 27 আগস্ট 2024। नीज़ एक और मौका पर हुजूर ने फरमाया, হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ পুনরায় বলেন যে, লোকেরা বলে থাকে যে আমরা খলিফার আনুগত্যের বাইরে নই, আমরা সম্পূর্ণরূপে তার আনুগত্যের মধ্যে আছি এবং আমরা প্রতিটি আদেশ মানতে প্রস্তুত।
কিন্তু অমুক অমুক কর্মকর্তা বা অমুক অমুক আমিরের মধ্যে অমুক অমুক ত্রুটি আছে, যার ফলে আমরা তাকে মানতে পারছি না। সুতরাং খেলাফতের আনুগত্য হলো ব্যবস্থাপনার প্রতিটি কর্মকর্তার আনুগত্য পোষণ করা, আর তখনই আল্লাহ রসুল ও আল্লাহ আনুগত্য করা হবে। খুতবা জুমা 31 ডিসেম্বর 2004। শুধু শ্রোতাবৃন্দ, খেলাফতের অধীনস্থ নিজামের আনুগত্য করাই হলো প্রকৃতপক্ষে খেলাফতের আনুগত্য করা। এবং এ সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহ বলেন যে, প্রকৃতির নিয়ম আপনার বেঁচে থাকার জন্য যেমন প্রয়োজনীয় এবং এর অনেক দিন রয়েছে, ঠিক একইভাবে জামাতি ব্যবস্থাপনাও আপনার ব্যক্তিগতভাবে টিকে থাকার জন্য প্রয়োজনীয়। নিজামে জামাত না থাকলে কারো আধ্যাত্মিক জীবনের কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। দেখুন বাকিদের কি অবস্থা, তারা কিভাবে ছড়িয়ে পড়ল, কিভাবে সমষ্টিবাদ ব্যক্তিবাদে বিভক্ত হয়ে গেছে এবং প্রত্যেক ব্যক্তি স্বাধীন এবং সে এই স্বাধীনতা ভোগ করছে। অর্থাৎ বাহ্যত সে মনে করে যে আমি স্বাধীন আর আহমদীরা পরাধীন। এবং সবসময় ঝামেলা যদি এমন হয়, সিস্টেমকে জিজ্ঞাসা করুন, আপনি বসতে চাইলে তাও সিস্টেমকে জিজ্ঞাসা করুন কি এক সমস্যা। আহমদিয়া জামাতের ব্যবস্থা প্রকৃতির নিয়মের মতো চারিদিক থেকে আপনাকে ঘিরে রেখেছে। এখন কেউ বলতে পারে যে পৃথিবীতে অদ্ভুত প্রকৃতির ঝামেলা আছে, আগুনে হাত দেবেন না এবং খুব বেশি ঠান্ডা বাতাস খাবেন না, গ্রীষ্মে শীতল কাপড় পরুন এবং শীতে গরম পোশাক পরুন, এবং ক্ষুধা লাগলে এটি করুন, ক্ষুধা না লাগলে এটি করুন, উঠুন বসুন ঘুমান জাগুন, কিন্তু ভারসাম্য বজায় রাখুন। খাবার খান কিন্তু ক্ষুধা মিটে যাওয়ার আগেই হাত বন্ধ করুন। এটাই প্রকৃতির নিয়ম। সমগ্র বিশ্বের ব্যবস্থা প্রতিটি মানুষের উপরে বিধিনিষেধ আরোপ করেছে, এবং যেখানেই একজন ব্যক্তি এই বিধিনিষেধের প্রয়োজনীয়তাগুলি মেনে চলে না, তাকে অবশ্যই শাস্তি দেওয়া হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার উদাহরণ দিয়ে বলেছেন যে এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। এখন দেখুন, আল্লাহর রসুল এই দুনিয়াকে কারাগার বলে বর্ণনা করেছেন, এবং একজন মুমিনের সারা জীবন জেলেই কেটে যাবে, আর অবিশ্বাসীদের জন্য জান্নাত হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা ইমানদার এবং স্বাধীন, তারা কোন গণনার মধ্যে পড়বে? তাই নিজামে জামাতের আনুগত্য মুমিনের জন্য আবশ্যক। সুতরাং আপনি যদি জামাতীয় ব্যবস্থাপনার সাথে ন্যায় বিচার করেন এবং ন্যায় বিচারের সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ করেন, তবেই আপনি স্বাধীনতার নিঃশ্বাসে ধন্য হবেন, আপনি শান্তি এবং গভীর প্রশান্তির নিঃশ্বাসে ধন্য হবেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আপনার নিজামে জামাতকে রক্ষা করার জন্য পরিশ্রম করা উচিত, এবং এর সামনে আপনার মাথা নত করা উচিত। কারণ এটি আল্লাহর সামনে আপনার মাথা নত করছে। কেউ কেউ বলেন যে সিস্টেম কি? সিস্টেম তো নিজেদের ইচ্ছা অনুযায়ী তৈরি হয়। নিজাম বা ব্যবস্থাপনা আল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রতিষ্ঠিত, এবং এই আনুগত্যের অঙ্গীকার নিজামের সাথে স্বার্থে নেওয়া হয়। না হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুমিনদের একের পর এক খলিফারাতে আনুগত্য করার কি দরকার ছিল? এই আনুগত্যের অঙ্গীকার, যা বস্তুত আনুগত্যের স্বীকারোক্তি, এবং তারপরে তার উপর জোর দেওয়া, বারবার বলা যে আমরা অবশ্যই আনুগত্য করব। অতএব এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে দিন শুধু বিশ্বাসের নাম নয়, বরং শরীয়তে সাধারণ দায়িত্ব পালনের নাম নয়, বরং যে ব্যক্তি নিয়মিত নিজামের সামনে মাথা নত করে না, সে কার্যত দিনের বাইরে। কোরআন শরীফের আদেশ আছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। সর্বদা মাথায় রাখা এবং আল্লাহর হুকুমের কথা মাথায় রাখা, বিভক্ত না হওয়া এবং নিজেদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করা। আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন এবং নিজামে জামাত থেকে সর্বদা জুড়ে থাকুন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি, যা তিনি আমাদের খেলাফত আঁকড়ে দান করেছেন। অর্থাৎ বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে সর্বদা যুগ খলিফার সাথে সম্পৃক্ত থাকা এবং বাস্তবে ইমামের আনুগত্য ও আনুগত্যের মানকে বৃদ্ধি করতে হবে, এবং সকল প্রকার বিভেদ ও বিশৃঙ্খলা পরিহার করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ফলে যে ঐক্য আমরা অর্জন করেছি তা রক্ষা করতে হবে। খেলাফত আল্লাহর পক্ষ থেকে একটি মহান উপহার, যা জাতিকে ঐক্যবদ্ধ করে এবং বিভক্তি থেকে রক্ষা করে। মুক্তা বিক্ষিপ্ত অবস্থায় থাকলে সেটি নিরাপদ বা সুন্দর দেখায় না। একটি মালার মধ্যে মুক্তা সুন্দর এবং নিরাপদ দেখায়। খেলাফতের প্রতি পূর্ণ আন্তরিকতা, ভালোবাসা, আনুগত্য ও ভক্তি থাকা
এবং খিলাফতের আনুগত্যের চেতনাকে সর্বদা জাগ্রত রাখা সবই খিলাফতের সাথে সম্পৃক্ত হওয়ার বরকত। আমাদের উচিত যুগ খলিফার প্রতিটি আহ্বানে সাড়া দেওয়া এবং তার আনুগত্যের চেতনায় নিজেকে নিবেদিত রাখা। खिलाफत से वाबस्तगी के लिए खिलाफत के साथ इखलास व वफा का ताल्लुक रखना लाजमी है। আজ আমরা বিশ্বের পরিস্থিতির দিকে তাকালে সর্বত্র উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা দেখতে পাই। এর কারণ হলো যুগ ইমাম প্রতিষ্ঠিত মসিহ ইমাম মাহদী আলাইহিস সালামের অঙ্গীকারের মাধ্যমে মানুষ খিলাফতের মতো মহান নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। এই হাবলুল্লাহ যাকে জামাত আহমদে ধারণ করে আল্লাহর অগণিত আশিস ও কল্যাণের ভাগীদার হচ্ছে, তাহলে হলো খেলাফতের নিয়ম। এই হাবলুল্লাহ যাকে জামাত আহমদে ধারণ করে আল্লাহর অগণিত আশিস ও কল্যাণের ভাগীদার হচ্ছে, তাহলে খেলাফতের নিয়ামত। আজ আমাদের একজন আশীর্বাদপূর্ণ এবং প্রেমময় সত্তা আছেন যিনি আমাদের দুঃখ কষ্ট নিয়ে উদ্বিগ্ন থাকেন। এমন কেউ আছেন যার কাছে আমরা ছোট ছোট বিষয়ের জন্য দোয়া অনুরোধ করতে ছুটে যাই? কেউ একজন আছেন যিনি আমাদের যত্ন করেন, আমাদের দুঃখ কষ্ট তাকে কষ্ট দেয়? সর্বোপরি খেলাফত যেহেতু স্বয়ং আল্লাহ নিকটবর্তী হন, তাই তিনি আমাদের এবং আল্লাহর মধ্যে একটি যোগসূত্র হিসেবে কাজ করেন। তৃতীয় খলিফা হযরত মির্জা নাসির আহমদ রহমাউল্লাহর একটি উক্তি উপস্থাপন করতে চাই, যা দ্বারা তার হৃদয়ের গভীর ভালোবাসার প্রকাশ পায়। তিনি রহমাউল্লাহ বলেন যে, আমিও তোমাদের মতো একজন মানুষ এবং তোমাদের প্রত্যেকের জন্য আল্লাহ আমার হৃদয়ে এত ভালোবাসা সৃষ্টি করেছেন যে তোমরা কল্পনাও করতে পারবে না। কখনো কখনো সিজদায় আমি জামাতের জন্য এবং জামাতের সদস্যের জন্য এভাবে দোয়া করি, হে আল্লাহ, যারা আমাকে চিঠি লিখতে চেয়েছিল কিন্তু কোনো কারণ লিখতে পারেননি, তাদের ইচ্ছা তুমি পূর্ণ করো। আর হে আল্লাহ, যারা আমাকে চিঠি লেখেনি এবং দোয়ার জন্য চিঠি লেখার চিন্তাও করেনি, তাদের সমস্যাবলীকেও তুমি দূর করে দাও। আজও সর্বশক্তিমান আল্লাহর রহমতে হযরত খলিফাতুল মসিহ আইয়াদাহুল্লাহু তাআলা বিনাসরির রূপে একটি বরকতময় অস্তিত্ব আমাদের মধ্যে বিরাজমান। খেলাফতের ভালোবাসা, সহানুভূতি এবং দোয়া আমাদের জন্য একটি মূলধন, যার মূল্য এবং গুরুত্বকে সীমিত রাখা যায় না, এবং এই নিয়ামতের জন্য আমাদের মস্ত খোদা তাআলার সমীপে সর্বদা নত হয়ে থাকা উচিত। এবং সর্বদা নত থাকলেও আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করতে পারবো না, কিন্তু আমাদের অবশ্যই এই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং এর একটি মাধ্যম হলো এই যে যুগ খলিফার জন্য নিয়মিত নামাজ পড়তে হবে। সর্বশক্তিমান আল্লাহর সামনে কেঁদে এই প্রার্থনা করতে হবে যে, হে আল্লাহ, আমাদের খলিফাকে তুমি সর্বদা সুরক্ষিত রাখো। তিনি যেমন আমাদের বেদনার জন্য কষ্ট পান এবং আমাদের জন্য দোয়া করেন, ঠিক তেমনি আমাদেরও দোয়ার মাধ্যমে তার সাহায্যকারী হওয়ার তৌফিক দান করো। আমাদেরকে খেলাফতের সুলতানে নাসির বানিয়ে দাও এবং আমাদেরকে সর্বদা খেলাফতের সাথে যুক্ত রাখো। আমিন। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তোমরা নিজেদের ইমামের সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে যাও যেভাবে ইঞ্জিনের সম্পর্ক গাড়ির সাথে থাকে। প্রতিদিন আত্মবিশ্লেষণ করো যে তোমরা নিজেদের অন্ধকার থেকে বের করতে পেরেছো কিনা। বহুল পরিমাণে ইস্তেগফার করো এবং দোয়ায় রত থাকো, কেননা 1300 বছর পরে এই যুগ পেয়েছো এবং কিয়ামত পর্যন্ত তোমরা আর এই যুগ পাবে না। অতএব তোমরা এই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, কেননা যারা কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলা তাদের আরও বেশি নিয়ামত দান করেন। শুধু শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা জামাতকে উন্নতি দান করেন এবং উন্নতি দান করছেনও, এবং তিনি নিজেই মানুষদের
কে খেলাফতের সহিত সম্পৃক্ত করেছেন তার কিছু নমুনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ক্যামেরুনের একটি শহরের নাম ওয়ান্ডেরে। সেই শহরের একটি মহল্লায় 8টি পরিবার বয়াত করে আহমদিয়া মুসলিম জামাতে অনুদ্ভূত হয়েছে। নওমুবাইনদের ভাষ্য হলো, এমটি আমাদের সন্তানদের জীবন বদলে দিয়েছে এবং তাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পেয়েছে। তাদের মাঝে এক যুবকের নাম আব্দুর রহমান, যে ও লেভেল করেছে। সে আমার খুতবা খুব আগ্রহের সাথে শোনে এবং খুতবার জন্য পাগলপাড়া। জুম্মার দিন স্কুল শিক্ষককে উদ্দেশ্য করে সে বলে, হুজুরের খুতবা শোনার জন্য আমাকে বাসায় যেতে হবে। আমি স্কুল ছাড়তে পারি কিন্তু খুতবা ছাড়তে পারবো না। এই হলো তার ঈমান। তার পিতা বলেন, প্রত্যেক জুমুয়ার দিন স্কুল বাদ দিয়ে খুতবা শুনতে চলে আসে। আব্দুর রহমান বলে, খুতবা শুনলে আমার ঈমান এবং জ্ঞান বৃদ্ধি পায়। পূর্বে আমি যেসব মন্দ কর্ম করতাম সেগুলো পরিত্যাগ করেছি। অতএব এরা খেলাফতের সঙ্গে সম্পৃক্ত থাকার অঙ্গীকার যথাযথভাবে পূর্ণ করেছে। নিশ্চিতভাবে এমন এক যুগ আসন্ন যখন এরা উন্নতি করতে করতে সবার উপরে চলে যাবে, কেননা তারা অঙ্গীকারের সত্যায়নকারী হতে চায়। অতঃপর বেলজিয়ামের আমির সাহেব লেখেন, মুস্তাফা নামক মরক্কোর এক বন্ধু আছেন। দীর্ঘকাল আহমদিয়াত সম্পর্কে গবেষণার পর তিনি বয়াত করেন। তিনি বলেন, আমি শৈশব থেকে অনেক ওলামার সাথে সময় কাটিয়েছি, কিন্তু যুগ খলিফার খুতবা কেবল কোরআন করিমের সঠিক ব্যাখ্যাই নয়, বরং তা মানুষকে আল্লাহ তাআলার নৈকট্য ভাজন করে। তিনি বলেন, এই খুতবা সমূহ শোনার পর আমি নামাজে স্বাদ লাভ করছি। খোদা তাআলা আমাকে সত্য স্বপ্নও দেখিয়েছেন। আহমদিয়াত আমার জীবন বদলে দিয়েছে। আর খোদা তাআলার অনুগ্রহ স্মরণ করে তিনি অশ্রুসজল হয়ে ওঠেন। হুজুর আনোয়ার ইগদাল্লাহ তাআলা বিনাসিল আজিজ পুনরায় বলেন, আল্লাহ তাআলা নিজ প্রতিশ্রুতি অনুযায়ী কিভাবে মসিহ মাউদ আলাইহিস সালামের জারিকৃত খেলাফত ব্যবস্থার সমর্থন করেন, কিভাবে বক্ষ উন্মোচন করেন সে বিষয়ক একটি ঘটনা রয়েছে। গিনি বিষয়ের মুবাল্লিগ সাহেব বলেন যে 21টি জামাতে এমটি স্থাপনের সৌভাগ্য লাভ হয়েছে। একটি গ্রামের অধিবাসীরা গত বছর তবলিগের কল্যাণে আহমদিয়ত গ্রহণ করেছিল, কিন্তু এই গ্রামের 4টি পরিবার আহমদিয়ত গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল। আমাদের টিম যখন এই গ্রামে এমটিএ স্থাপন করতে যায়, তখন মুয়াল্লিম মোহাম্মদ সালি ও জালিদ সাহেব এসব পরিবারকে মসজিদে আসার আমন্ত্রণ জানান, যেন তারা এসে আমাদের মুসলিম টিভি চ্যানেলে আমাদের খলিফা ও ইমাম মাহদি আলাইহিস সালামকে দেখেন আর তার ছবি দেখার সুযোগ পান। এমটিএ লাগানোর কাজ যখন সম্পন্ন হয় তখন মাগরিবের সময় হয়ে যায়, বিধায় নামাজ আদায়ের জন্য টিভি বন্ধ করে দেওয়া হয়। নামাজের পর যখন এমটিএ চালানো হয় তখন খুতবা চলছিল। ও আহমদি বন্ধুরা অত্যন্ত মনোযোগের সাথে সবকিছু দেখতে থাকে। মুয়াল্লিম সাহেব তাদেরকে বলেন, খুতবা যেহেতু ইংরেজিতে হচ্ছে তাই আমি আপনাদের জন্য অনুবাদ করে দিই। আপনাদের এটি জানার অধিকার রয়েছে যে খলিফা সাহেব এটি বলেছেন। এটি শুনে তারা বলল, আমরা বুঝতে পারছি না ঠিকই, কিন্তু খোদার কসম খেয়ে বলতে পারি এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না। এই ব্যক্তি যদি আহমদিয়া জামাতের খলিফা হয়ে থাকেন তবে আহমদিয়া জামাত কখনোই মিথ্যা জামাত হতে পারে না। আর আমরা এখন এই মুহূর্তে আহমদিয়া গ্রহণ করার ঘোষণা দিচ্ছি। অতএব এভাবেও আল্লাহ তাআলা হৃদয়ের অবস্থার পরিবর্তন করেন। খেলাফত ব্যবস্থাপনা তবলিগের একটি অনেক বড় মাধ্যম। পবিত্রচেতা মানুষ এভাবে দেখে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অবহিত হয় এবং হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের জামাতে যোগ দেন। অনুরূপভাবে মেসিডোনিয়ার মুবাল্লিগ ইনচার্জ সাহেব আরেকটি দৃষ্টান্ত তুলে ধরে বলেন, সম্প্রতি বসনিয়া সফরকালে এক বন্ধুর সাথে আমার পরিচয় হয়। পাকিস্তানি বন্ধু ছিলেন, তার সাথে তবলিগে আলোচনা হয়। এরপর তার সাথে নিয়মিত সাক্ষাৎ হতে থাকে। তিনি বলেন, কিছুকাল পূর্বে দুবাই এয়ারপোর্টে একটি পরিবারের সাথে তার সাক্ষাৎ হয়, যাদের 3-4 বছর বয়স্ক একটি মেয়ে ছিল, যে বলছিল আমাদের নামাজ পড়া উচিত, সত্য কথা বলা উচিত। আমি যখন জানতে পারি যে এই পরিবারটি আহমদিয়া জামাতের সাথে সম্পর্ক রাখে, তখন আমি সেই শিশু মেয়েটিকে জিজ্ঞেস করি, তোমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা কি? তখন সে বলে, লন্ডনে প্রিয় হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই। তিনি বলেন, এ কথাটি আমার উপর গভীর রেখাপাত করে। এত অল্প বয়সে তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো খলিফার সাথে সাক্ষাৎ করা। শুধু শ্রোতাবৃন্দ, কিভাবে এমটি এর মাধ্যমে মানুষরা খলিফার সহিত সম্পৃক্ত স্থাপন করছেন। অতএব জামাতের সদস্যদেরকে প্রত্যেক বাড়িতে এমটিএ লাগানো উচিত এবং হুজুরের খুতবা জুম্মাকে প্রত্যেক শুক্রবারে খুতবা জুম্মা শোনা উচিত এবং নিজের সন্তানদেরকে খুতবা জুম্মা শোনানো উচিত। এবং শুধু খুতবা জুম্মা নয়,
বরং তার কাছে দোয়ার জন্য চিঠি লেখা উচিত। এটা আমাদের দায়িত্ব যেন আমরা আমাদের গৃহে খিলাফতের পবিত্রতাকে স্থাপন করতে পারি। সুধী শ্রোতাবৃন্দ, আমরা এটি অঙ্গীকার করে থাকি যে খিলাফত ব্যবস্থার সুরক্ষা এবং এই দৃঢ়তার লক্ষ্যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অবিরাম চেষ্টা চালিয়ে যাব এবং বংশ পরম্পরায় নিজ সন্তান সন্ততিদের খিলাফতের সাথে সংবদ্ধ থাকা এবং কল্যাণ রাজ্য অর্জনে সচেষ্ট থাকার বিষয়ে নসিহত করে যাব, যেন কিয়ামতকাল পর্যন্ত আহমদিয়া খিলাফত সুরক্ষিত থাকে। আল্লাহ করুন প্রত্যেক আহমদী নরনারী যেন এই অঙ্গীকার পূর্ণ করতে পারে, খিলাফতের প্রতি আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে। আল্লাহ আমাদের সর্বদা খিলাফতের সাথে সংযুক্ত রাখুন এবং তার প্রিয়জনদের ভালোবাসা দান করতে থাকে। আমিন সুম্মা আমিন। আমরা সর্বদা খিলাফতের সঙ্গে সম্পৃক্ত থাকব, এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। जज़ाकल्लाह। अब इस इजलास की आखिरी तकरीर होगी जिसका उन्वान है माली कुर्बानी के सिलसिला में अफराद जमात का अदीबुल मिसाल नमूना और अफ़ज़ाल इलाहिया हुज़ूर अनवर ताला बिस्मिल्लाह अज़ीज़ के खुतबात और खिताबात की रोशनी में ये तकरीर करेंगे मोहतरम रफ़ीक अहमद बेग साहब, नाज़िर बैतुल माल आमद कादियान। तशरीफ़ लाएँ। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। काबिल साद एहतराम माननीय सदस्य साहेब एवं दर्शक मंडली, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আপনারা এই বিষয়ে অবগত হয়েছেন যে আমার বক্তব্য আর্থিক কুরবানির বিষয়ে জামাতের সদস্যদের অনন্য সাধারণ দৃষ্টান্ত এবং ঐশী কল্যাণ রাজির বিবরণ হুজুর আনোয়ার আইদাহুল্লাহ বিনাসরিহিল আজিজের খুতবা জুমা এবং বক্তৃতা সমূহের আলোকে। সূরা আলে ইমরান আয়াত 93। এই আয়াতটি আমি যা পাঠ করলাম, এখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কখনো পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু হতে ব্যয় না করো এবং যা কিছু তোমরা খরচ করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে উত্তম রূপে অবগত আছেন। হযরত খলিফাতুল মসিহ এই আয়াতের ব্যাখ্যা এভাবে করেছেন যে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা এভাবে করেছেন যে তিনি বলেন, লান তানালু, কুরআন কারীমে সূরা বাকারায় যেখানে প্রথম রুকুর সূচনা হয় সেখানে খোদা বিরোধীদের উদ্দেশ্যে বলা হয়েছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং
আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে খরচ করে। এটি তো প্রথম রুকুর বর্ণনা। আবার এই একই সূরায় বিভিন্ন স্থানে ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করার বড় বড় নির্দেশ রয়েছে। অতএব তোমরা কখনো পূর্ণ অর্জন করতে পারবে না যতক্ষণ তোমরা প্রিয় বস্তু হতে ব্যয় না করো। মিম্মা তুহিব্বুন এর মানে আমি মনে করি ধনসম্পদ, কেননা আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, অর্থাৎ নিশ্চয় সে ধনসম্পদের ভালোবাসায় অতিমাত্রায় আসক্ত। অতএব প্রকৃত পুণ্য অর্জন করতে হলে নিজের ভালোবাসার বস্তু ধনসম্পদ হতে ব্যয় করতে থাকো। সম্মানীয় দর্শক মণ্ডলী, এ যুগে আল্লাহ তাআলা আমাদের খিলাফতের উচ্চ কল্যাণে ভূষিত করে ধন্য করেছেন, যা আমাদের ব্যবহারিক ও আত্মার পরিশুদ্ধির মাধ্যম। পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে যে আত্মাকে পরিশুদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। হুজুর আনোয়ার আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ জামাতে আহমদিয়ার প্রত্যেক সদস্যকে আল্লাহর রাস্তায় ব্যয় করার দিকে বারবার দৃষ্টি আকর্ষণ করিয়ে থাকেন। আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার বিষয়ে কখনো কোরআনের আয়াত ও তার জ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করেন, আবার কখনো আর্থিক কুরবানির দিকে মনোযোগ আকর্ষণ করাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের আর্থিক ত্যাগ শিকারের ঈমান উদ্দীপক ঘটনা বর্ণনা করে থাকেন। প্রাণপ্রিয় হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের বিভিন্ন খুতবা ও বক্তৃতা সমূহের আলোকে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের সাহাবাগণ এবং নিখিল বিশ্ব আহমদিয়া সম্প্রদায়ের নিষ্ঠাবান সেবকদের আর্থিক ত্যাগের ঈমান উদ্দীপক ঘটনা আমাদের ঈমানকে সুদৃঢ় ও শক্তিশালী করে তোলে। আর্থিক ত্যাগের এই সমস্ত ঘটনা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। আর্থিক কুরবানির এসব ঘটনা প্রত্যক্ষ করে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পংক্তিটি কণ্ঠে এসে যায়, ধন্য যে এখন ঈমান আনয়ন করেছে, সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছে যখন সে আমার নৈকট্য অর্জন করেছেন। এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতার একটি অকাট্য প্রমাণ যে তাঁর জামাতের সদস্যগণের মাঝে নেকি, তাকওয়া ও আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে অসাধারণ অগ্রগতির বৈশিষ্ট্য বিদ্যমান। অতএব তিনি আলাইহিস সালাম বলেন, যে অগ্রগতি ও পবিত্র পরিবর্তন আমাদের জামাতে দৃষ্টিগোচর হয় তা এ যুগে অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। মালফুজাত 10ম খণ্ড পৃষ্ঠা 243। তিনি বলেন, আমি কসম খেয়ে বলতে পারি যে আমার জামাতে কমপক্ষে 1 লক্ষ লোক এমন আছে যারা প্রকৃত অন্তঃকরণে ঈমান আনয়ন করেছে এবং সৎকর্মের উপর জীবন অতিবাহিত করছে। আমি প্রত্যক্ষ করছি যে আমার জামাত যেভাবে নেকি ও সততায় বৃদ্ধি পেয়েছে, এটাও একটা অলৌকিক ঘটনা। হাজার হাজার মানুষ মনে প্রাণে ভক্ত। যদি এখনই তাদেরকে বলা হয় যে সমস্ত ধনসম্পদ ছেড়ে দাও, তাহলে তারা তা পরিত্যাগ করার জন্য সদা প্রস্তুত। সম্মানীয় দর্শক মণ্ডলী, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জামাতের লোকদের আনুগত্য ও আর্থিক ত্যাগের উত্তম দৃষ্টান্ত শুধু তার সময়কাল পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, বরং আজও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আর্থিক ত্যাগের উত্তম দৃষ্টান্ত পরিলক্ষিত হচ্ছে। তাই হযরত খলিফাতুল মসিহ খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিহিল আজিজ বলেন যে, সুতরাং যারা সরাসরি তাঁর আলাইহিস সালামের মাধ্যমে কল্যাণমণ্ডিত হয়েছেন তারা এই মর্যাদা লাভ করেছেন এবং তার সন্তুষ্টির সনদ তারা লাভ করেছেন। কিন্তু এই নিষ্ঠা ও বিশ্বস্ততা কি কালের প্রবাহে হারিয়ে গেছে? না, মোটেই নয়। আমি যেমনটি বলেছি, আজও হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জামাতে নর নারী এবং শিশুদের মাঝে এমন মানুষ রয়েছে যারা আন্তরিকতা এবং বিশ্বস্ততায় অনেক এগিয়ে আছেন। শুধু কয়েকটি জায়গায় বা বিশেষ কোনো স্থানে নয়, বরং সহস্র এমন দৃষ্টান্ত রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এমন মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা এর প্রকৃত মর্ম বুঝেন, যারা কুরবানি এবং ত্যাগের ক্ষেত্রে ক্রমাগত এগিয়ে যাচ্ছেন। তাদের মাঝে প্রবীণরাও আছেন এবং সেসব নতুন বয়াতকারীও রয়েছেন যাদের আহমদিয়াত গ্রহণ করা স্বল্পকালই হয়তো অতিবাহিত হয়েছে, বরং এমনও হয়তো অনেকে থাকবে যারা মাত্র কয়েক মাস পূর্বে আহমদিয়াত গ্রহণ করেছেন।
যারা আহমদিয়াত গ্রহণ করার পূর্বে জাগতিক কামনা বাসনাকে প্রাধান্য দিতেন, কিন্তু আহমদিয়াত গ্রহণ করার পর তাদের প্রিয় সম্পদ বা যা কিছু হাতে আছে তা উৎসর্গ করার জন্য তারা প্রস্তুত হয়ে যান। এটি সেই বিপ্লব যা এ যুগে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম আনয়ন করেছেন। তিনি আলাইহিস সালাম মানুষের চাওয়া পাওয়ার ধরন বদলে দিয়েছেন। আর আজও হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের এ কথা তাদের ক্ষেত্রে সত্য প্রমাণিত হয় যে তাদেরকে দেখে বিস্মিত হতে হয়। তারা এমন মানুষ যাদের কুরবানি ও ত্যাগের মান দেখে আশ্চর্য ও বিস্মিত হতে হয়। আজ জামাতে আহমদিয়ার মধ্যে এমন লোক রয়েছে যারা এ কথা সাক্ষ্য বহন করে যে তাদের প্রবীণরাও দুঃখ কষ্টে নিপতিত হওয়া সত্ত্বেও নিজের পবিত্র আয় হতে যেসব আর্থিক ত্যাগ স্বীকার করেছেন, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাদের বংশধরদের প্রতি ধনসম্পদ ও অন্তরে অসংখ্য অনুগ্রহ রাজি ও কল্যাণ রাজি বর্ষণ করেছেন। হজরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা যা হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার সম্পর্কে লিখেছেন, কিন্তু যতবার পাঠ করা হয় ইমানের এক সতেজতা সৃষ্টি হয় এবং অন্তরে কুরবানির চেতনা সৃষ্টি হয়। তিনি বলেন, যদি আমি অনুমতি প্রদান করতাম তাহলে সে সর্বস্ব এ রাস্তায় উৎসর্গ করে দিয়ে নিজের আধ্যাত্মিক বন্ধুত্বের ন্যায় প্রতিটি ক্ষণ সান্নিধ্যে থাকার অধিকার আদায় করতেন। তার পত্রের কতিপয় অংশ দৃষ্টান্ত স্বরূপ দর্শকের সম্মুখে উপস্থাপন করছি। আমি আপনার রাস্তায় উৎসর্গ, আমার যা কিছু আছে তা আমার নয়, আপনার। হজরত পীর ও মুর্শিদ, আমি সততা সাথে নিবেদন করি যে আমার সমস্ত ধন সম্পদ যদি ধর্মের প্রচারে ব্যয় হয় তবে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। যদি ক্রেতা বইটি নিয়ে অসন্তুষ্ট হন, দয়া করে আমাকে এর জন্য প্রদত্ত সমস্ত মূল্য ফেরত দেওয়ার এই নম্র সেবাটি সম্পাদন করার অনুমতি দিন। হজরত পীর ও মুর্শিদ, লজ্জিতভাবে নথি স্বীকার করি, যদি তা অনুমোদন করা হয় তাহলে আমি সন্তুষ্ট হব। এটা আমার প্রত্যাশা যে বারাহিনা আহমদিয়া ছাপানোর সমস্ত খরচ এই অধমের উপর ন্যস্ত করা হোক। তারপর যা মূল্য হিসেবে উঠে আসবে সেগুলো আপনারই এই কাজের প্রয়োজনার্থে ব্যয় করবেন, আর সমস্ত কিছু আপনার জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত আছি। দোয়া করবেন অধমের মৃত্যু যেন সদাচারীদের ন্যায় হয়। অর্থাৎ অর্থ প্রদান করছেন এবং বলছেন যে এ থেকে যে মূল্য উঠে আসবে তাও এই কর্মকে অব্যাহত রাখার জন্য ব্যয় করা হোক। এরপর তিনি একটি দিব্যদর্শন এবং ইলহামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে এক দেওয়ালে একটি মুরগি দিব্যদর্শনের মাধ্যমে আমি দর্শন করি। সে কিছু বলছিল যার সম্পূর্ণ বাক্যাংশ আমার স্মরণে নেই, কিন্তু সে বাক্যটি মনে এবং শেষ বাক্যটি মনে আছে, তা হলো ইন কুনতুম মুসলিমিন, অর্থাৎ যদি তুমি মুসলমান হয়ে থাকো। এরপর আমি জাগ্রত হয়ে যাই আর এটা ভাবতে থাকি যে মুরগি এটা কি বলল। অতঃপর পুনরায় ইলহাম হয়, অর্থাৎ যদি তুমি মুসলমান হও তাহলে আল্লাহ রাস্তায় ব্যয় করো। তিনি বলেন, মুরগির বাক্য ও আমার উপর ইলহাম, এই দুটি বাক্য জামাতের দিকে ইঙ্গিত করছে। অতএব উক্তি দুইটি বাক্য দ্বারা আমাদের জামাতকে সম্বোধন করা হয়েছে, কেননা বর্তমান সময়ে অর্থের ভীষণ প্রয়োজন। লঙ্গরে অধিক পরিমাণে ব্যয় হচ্ছে এবং নির্মাণের কাজেও প্রচুর পরিমাণে খরচ হচ্ছে। তাই জামাতের সকলের উপর এই দায়িত্ব বর্তায় যে উক্ত নির্দেশের প্রতি বিশেষভাবে মনোযোগী হওয়া। অতঃপর তিনি বলেন যে মুরগি তার নিজের কর্মের মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর করাচ্ছে যে কিভাবে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে হয়। সে তার প্রাণকে মানুষের খাতিরে উৎসর্গ করে দেয় এবং মানুষের জন্য জবাই করা হয়। অর্থাৎ কী রকমভাবে একটি মুরগি প্রতিদিন কঠোর পরিশ্রম করে মানুষের জন্য ডিম দিয়ে থাকে। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, সুতরাং আমাদের জামাতের মুমিনগণ যদি আমাদের কণ্ঠস্বর শ্রবণ না করে তবে এই মুরগির কণ্ঠস্বর শ্রবণ করুন। কিন্তু এক্ষেত্রে সবাই সমান নয়। কতক আন্তরিক ও নিষ্ঠাবান এমন আছেন যারা তাদের সামর্থ্যের চেয়েও অধিক সেবায় নিয়োজিত থাকেন। আল্লাহ তাআলা তাদের উত্তম পুরস্কারে ভূষিত করুন। হজরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবলমাত্র দুই ধরনের ব্যক্তির প্রতি ঈর্ষা রাখা যেতে পারে। একজন এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ধনসম্পদ দান করেছেন এবং সে
ন্যায় পথে ব্যয় করে। অপরজন এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা বোধশক্তি, জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন, যার সাহায্যে সে মানুষের মধ্যে মীমাংসা করে এবং তা থেকে অপরকে শিক্ষা দেয়। বুখারী কিতাবুজ যাকাত। অতএব এই জ্ঞান ও প্রজ্ঞা হলো একটি বিশেষ অনুগ্রহ। তাই আমাদের বিরুদ্ধবাদীরা আফসোস করে যে জামাতের সদস্যরা কেন চাঁদা প্রদান করে। আমরা আমাদের জামাতকে চাঁদা প্রদান করি, তাতে তোমাদের কি সমস্যা? কখনো এই শোরগোল করে উঠে যে অমুক দোকানদারের দোকান বয়কট করা হয়েছে, যাতে তার থেকে কোনো দ্রব্য সামগ্রী ক্রয় না করা হয়, কেননা এ থেকে যা উপার্জন হবে সে তার সব অর্থ চাঁদা প্রদান করে দেবে। এমনকি সরকারকেও এই পরামর্শ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ বিরুদ্ধবাদীদের দাবি থাকে জামাতের সমস্ত ফান্ড সরকারের দখলে নিতে হবে। তাই এই বেচারারা বিদ্বেষ ও হিংসার আগুনে জ্বলতে থাকে, কেননা তাদের এই সূক্ষ্ম ভূপৃষ্ঠে অনুগ্রহের বর্ষণ কখনো বর্ষিত হবে না। অতঃপর হিংসা বিদ্বেষ ব্যতীত তাদের কাছে আর কিছুই অবশিষ্ট থাকে না। এ বিষয়ে আমরা ভীষণ আনন্দ উপভোগ করি যে আমরা আল্লাহ তাআলার নির্দেশনা পালন করছি, আর এজন্যও যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমাদের প্রতি গর্বিত। সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা উদ্বিগ্ন থাকতেন যে কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসবে আর আমরা তা পালন করব। ধনীরা তাদের ধনসম্পদ থাকার কারণে তো ব্যয় করে থাকে, কিন্তু দরিদ্ররাও এ থেকে পিছিয়ে থাকেননি। শিশিরের এক ফোঁটার সমান হলেও তারা অংশগ্রহণ করতেন। হযরত মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাদকা করার নির্দেশ প্রদান করলে আমাদের মধ্যে কেউ কেউ বাজারে চলে যেতেন এবং কঠোর পরিশ্রম করে এক মুদ খাদ্য বা যা কিছু পেতেন তা সাদকা প্রদান করে দিতেন। তাদের প্রচেষ্টা এটি হয়ে থাকতো যে আমরা যেন এই নির্দেশ পালনে অংশগ্রহণ করতে পারি এবং নিজে উপার্জন করে যেন অংশগ্রহণ করতে পারি। বর্ণনাকারী বলেন যে তাদের এখন এমন অবস্থা যে তাদের কারো কাছে 1 লক্ষ মুদ্রা রয়েছে, কঠোর পরিশ্রম করে যারা চাঁদা প্রদান করতেন। সুতরাং এটি হচ্ছে কুরবানির বরকত। এজন্য যারা মনে করে যে আমরা অনেক দরিদ্র বা কিছু সংখ্যক মানুষ এটিও বলে বসে যে পরিস্থিতি অনুমতি দেয় না যে চাঁদা প্রদান করি, এই জন্য আমি দুঃখিত। এই সমস্ত লোকদের ভাবা উচিত যে আমরা চাঁদা না দিয়ে আল্লাহ তাআলার অনুগ্রহ অঙ্গীকার থেকে বঞ্চিত হচ্ছি। অতএব আহমদীগণ এই তত্ত্বজ্ঞান সম্পর্কে অবগত। তারা এত অধিক পরিমাণে চাঁদা প্রদান করেন যে তাদেরকে কখনো কখনো বাধা দিতে হয়, কিন্তু তাদের পক্ষ থেকে এটাই উত্তর হয়ে থাকে যে আপনারা কি আমাদের দানের মুখ বন্ধ করতে চাইছেন? আমরা আমাদের খোদার সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছি, দয়া করে আপনারা এতে হস্তক্ষেপ করবেন না। এই অভিব্যক্তি পৃথিবীর সর্বত্র জামাতের মধ্যে দৃষ্টিগত হচ্ছে এবং আহমদী সমাজের প্রত্যেক জামাতে তা পরিলক্ষিত হওয়া উচিত। যাদের মধ্যে দুর্বলতা বিদ্যমান তাদেরকেও এদিকে মনোযোগী হওয়া উচিত। এবং আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে অসংখ্য লোক এমনও রয়েছে যারা এই মনোভাব ব্যক্ত করেন, তারা আফ্রিকার দরিদ্র দেশগুলি হোক কিংবা ধনী দেশগুলি। এখন ঘানার একটি দৃষ্টান্ত তুলে ধরছি। আমাদের মাঝে এমন উচ্চমানের আত্মত্যাগের রয়েছেন। ইউসুফ আডোসি সাহেব এক ব্যক্তি রয়েছেন, তিনি লোকাল মিশনারি ছিলেন, বরং এখনও রয়েছেন, তবে সাম্মানিক। তিনি কিছু ঔষধ প্রস্তুত করতেন, যথাসম্ভব ছোট্ট একটি ব্যবসা ছিল তার। তিনি অসুস্থ ছিলেন, তার পায়ে একটি গভীর ক্ষত ছিল যা হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি দিন অতিবাহিত করছিলেন। অতঃপর হযরত খলিফাতুল মসিহ রাবে রহমহুল্লাহর চিকিৎসা ও দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অনুগ্রহ করেন যে ক্ষত আরোগ্যে পরিণত হয় এবং এরপর তিনি পূর্বে চেয়ে অধিক পরিমাণে সেবা করা আরম্ভ করে দেন। তিনি গাছগাছালি থেকে ঔষধ বানাতে খুবই আগ্রহী ছিলেন, যার কারণে তিনি এমন সব ঔষধ প্রস্তুত করেন যার ফলে তার ব্যবসা প্রভূত উন্নতি সাধন করে এবং এত পরিমাণে অর্থ উপার্জন হয় যা তিনি কখনো কল্পনাও করেননি। কিন্তু এই অর্থ উপার্জন করে তিনি ক্ষান্ত হয়ে বসে যাননি, বরং তিনি অঙ্গীকারের চেয়ে অধিক পরিমাণে জামাতের জন্য ব্যয় করেন।
हुजूर अनवर সুতরাং জামাতে আহমেদের পক্ষ থেকে যে বিভিন্ন আর্থিক কুরবানির নির্দেশনা প্রদান করা হয় তা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন ও আত্মা পরিশুদ্ধির একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে গণ্য হয়ে থাকে। আল্লাহ তাআলা তার রাস্তায় ব্যয় করার নির্দেশ প্রদান করতে গিয়ে বলেন, এবং তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো না। অতএব নিজের জীবনকে উন্নত করে তোলার জন্য আর্থিক ত্যাগ স্বীকারে অংশগ্রহণ করা আবশ্যক, বরং এটাও সতর্কবাণী যে যারা আল্লাহর পথে ব্যয় করে না তারা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এবং আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করো এবং তোমরা সহস্তে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সুতরাং যেমনটি আমি বলেছি যে জামাতে আহমদিয়ার পক্ষ থেকে যে আর্থিক কুরবানির নির্দেশ প্রদান করা হয় বা লাজমি চাঁদা সম্পর্কে মনোযোগ আকর্ষণ করানো হয়, এসব আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হয়ে থাকে। অতএব প্রত্যেক সেই আহমদি যারা নিজেকে প্রকৃত অর্থে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জামাতভুক্ত জ্ঞান করে বা করতে চায়, তাহলে তাদের নিজের ঈমান রক্ষার জন্য আর্থিক কুরবানির দিকে মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে নিষ্ঠাবানদের একটি বৃহৎ জামাত আজ এই সমস্ত কুরবানিতেই অংশগ্রহণ করে চলেছে। যেমনটি হুজুর বলেন, যেমনটি আমি বলেছি, জামাতে আহমদিয়ার মধ্যে অসংখ্য এমন মানুষ রয়েছেন যারা আন্তরিকতার সাথে চাঁদা প্রদান করেন এবং আল্লাহর পথে সাধ্যমতো ব্যয় করেন, কিন্তু এমন মানুষও রয়েছে যারা অধিক পরিমাণে উপার্জন করার পরেও তারা বিভিন্ন ধরনের টালবাহানার আশ্রয় নেয়। অনেকে তাদের খরচ যোগ করার পর বলেন যে এটাই আমাদের সঠিক আয় আর এ থেকে আমরা চাঁদা দেব, আমাদের তেমন কোনো আয় নেই, পরিস্থিতি মোটেও ভালো নয়। তাদেরকেও অনুশোচনা করা দরকার। অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। এই অকৃতজ্ঞতার কারণে যে ভালো পরিস্থিতি তাও খারাপ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার সাথে প্রতারণা করা অসম্ভব। আল্লাহ তাআলা এটিই বলেন যে আমার রাস্তায় ওই সমস্ত বস্তু হতে ব্যয় করো যা তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। নিজের প্রয়োজনাদিকে পেছনে রেখে আল্লাহর রাস্তায় ব্যয় করো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি তোমরা কখনো অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজ সন্তুষ্টি পরিত্যাগ করে, নিজ আরাম পরিত্যাগ করে, নিজ সম্মানকে বিসর্জন দিয়ে, নিজ অর্থ পরিত্যাগ করে, নিজ প্রাণ বিসর্জন দিয়ে সেই সমস্ত দুঃখ কষ্ট সহ্য না করো যা মৃত্যুর দৃশ্য তোমাদের সামনে উপস্থাপন করে। কিন্তু যদি তোমরা এই দুঃখ কষ্ট স্বেচ্ছায় বরণ করে নাও, তবে তোমরা এক প্রিয় সন্তান তুল্য খোদার বাহুতে আশ্রয় পাবে এবং সেই সকল ন্যায়পরায়ণদের উত্তরাধিকারীর অন্তর্ভুক্ত করা হবে যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছেন, এবং নিয়ামতের প্রতিটি দ্বার তোমার জন্য উন্মুক্ত করা হবে। কিন্তু যদি তুমি তোমার আত্মার কাছে মৃত্যুবরণ করো, তবেই তুমি খোদার নিকট প্রকাশিত হবে এবং খোদা তোমার সঙ্গী হবে এবং সেই ঘর বরকতময় হবে যে ঘরে তুমি বসবাস করবে, আর সেই বাড়ির দেওয়ালগুলো খোদার আশীষ বর্ষিত হবে এবং সেই শহর বরকতময় হবে যেখানে এমন ব্যক্তি বসবাস করবে। কুরবানির কতিপয় দৃষ্টান্ত এখন আমি উপস্থাপন করছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, দেহে পোশাকের ব্যবস্থা অতি যৎসামান্য কিন্তু আন্তরিকতা ও নিষ্ঠাতে পরিপূর্ণ। এর একটি দৃষ্টান্ত তুলে ধরছি। আফ্রিকার একটি দেশ মালির নিষ্ঠাবান এক আহমদির কথা উল্লেখ করতে গিয়ে সেখানকার মুবাল্লেগ সাহেব লিখেন, মালির একটি অঞ্চল শিগোতে তাকে নিযুক্ত দেওয়া হয়েছে। একদিন জুম্মার পর মোয়াল্লেম সাহেব এক ব্যক্তির সাথে এই অধমের সাক্ষাৎ করান। তিনি বলেন, ইনি মৌলবীদের সবচেয়ে বড় বংশের সাথে সম্পর্ক রাখেন এবং তিনি বায়াত করেছেন। তিনি বলেন, আমি চাঁদা দিতে এসেছি, কেননা আজ রেডিওতে আমি চাঁদা সম্পর্কে খলিফাতুল মসিহর খুতবা শ্রবণ করেছি। মুবাল্লেগ সাহেব বলেন, এই অধমকে আল্লাহ তাআলার পথে খরচের গুরুত্ব বোঝানোর জন্যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন শোনানোর পর তিনি আশ্চর্য হয়ে বলেন, রেডিওতে যে খুতবা শুনেছি তাতেও এই আয়াতই শুনেছি। তখন ভেবেছিলাম 5000 সিপা চাঁদা দেব, কিন্তু পরে শয়তান আমার হৃদয়ে কুমন্ত্রণা সৃষ্টি করে যে শুধু 2000 সিপাই যথেষ্ট। কিন্তু
এখন আপনিও এই একই আয়াত পুনরায় শোনালেন, তাই আমার হৃদয়ে এখন এই দৃঢ় বিশ্বাস জন্মেছে যে এটি খোদা তাআলারই সিস্টেম বা ব্যবস্থাপনা। এখন আমি 5,000 সিপাহী চাঁদা দেব, এবং তিনি তাই করেন। অতএব নবগত আহমদিরা আর্থিক কুরবানির ক্ষেত্রেও আল্লাহ তাআলার অনুগ্রহে এখন অনেক এগিয়ে গেছেন। হযরত খলিফাতুল মসিহ আল খামেস সৈয়দ আল্লাহ বিন নাসরিল আজিজ গত 4 নভেম্বর 2011 আইভরি কোস্টের এক নবগত আহমদির ঈমান উদ্দীপক ঘটনার উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, আইভরি কোস্টের মুবাল্লেক সাহেব লিখেছেন, আমাদের এক বন্ধু আলিডু ডরাগো সাহেব 2009 সালে শেষের দিকে বায়াত গ্রহণ করেন। প্রথম দিন থেকেই নিজের আয়ের হিসাব করে নিয়মিত চাঁদা দিতে শুরু করেন। এ সময় তিনি চাঁদার অগণিত কল্যাণ প্রত্যক্ষ করেন। একদিন তিনি জামাতের পুরনো সদস্যদের সাথে এসব কল্যাণ রাজির কথা আলোচনা করছিলেন। ওই সময় পুরনো সদস্যের মধ্যে একজন ব্যক্তি, যিনি 2004 সালে বায়াত গ্রহণ করেছিলেন, এসব ঘটনা শুনে তার নিজের চাঁদা 2,000 ফ্রাঙ্ক থেকে বৃদ্ধি করে 5,000 ফ্রাঙ্কে উন্নীত করার সংকল্প করেন। তিনি বলেন, এখনও তিনি দেওয়া আরম্ভ করেননি, অথচ প্রত্যক্ষ করেন যে তার আয় অসাধারণভাবে বৃদ্ধি পেয়েছে। সেই প্রবীণ সদস্য আমার কাছে আসলেন এবং সব ঘটনা বর্ণনা করে বললেন যে 5,000 ফ্রাঙ্ক শিফা দেওয়ার সংকল্প করেছিলাম, কিন্তু আজ থেকে আমি মাসিক 5,000-এর পরিবর্তে 10,000 ফ্রাঙ্ক শিফা আদায় করব, এবং তিনি সে অনুযায়ী আদায় করা আরম্ভ করেছেন। অনুরূপভাবে আরও অনেক সদস্য রয়েছেন যারা তাদের চাঁদা বৃদ্ধি করেছেন। কিরগিজস্তান থেকে আমাদের মুবাল্লেক সাহেব লিখেছেন, একজন কিরগিজ বন্ধুর নাম জো মার্ট সাহেব 2006 সালে তিনি বায়াত গ্রহণ করেন। অত্যন্ত নেক স্বভাব সম্পূর্ণ যুবক। বায়াতের অনিত পরে আমাদের মুবাল্লেক সাহেব চাঁদার ব্যাপারে বোঝানোর জন্য রসিকতার ছলে বলেন, অন্যরা নিজেদের দলভুক্ত করার জন্য টাকা দেয়, কিন্তু যারা আমাদের জামাতভুক্ত হয় আমরা তাদের কাছ হতে টাকা সংগ্রহ করে থাকি। তিনি বলেন, আমি মাসে 300 কিরগিজ মুদ্রা হিসেবে প্রদান করব। কয়েক মাস অতিক্রম হওয়ার পর বাড়িয়ে 400 করে দেন। এর কিছুকাল পর 800, আবার কিছুদিন পর কারো দ্বারা উদ্বুদ্ধ না হয়ে স্বয়ং 1,000 স্থানীয় মুদ্রা হিসাবে প্রতি মাসে চাঁদা প্রদান করতে আরম্ভ করেন। ফ্রান্সের আমির সাহেব মরকেশ সফরে গিয়েছিলেন। তিনি লিখেন, আমি সেখানকার নতুন বায়াতকারীদের নিষ্ঠা ও ত্যাগের প্রেরণায় সমৃদ্ধি পেয়েছি। খিলাফতের প্রতি তাদের অগাধ ভালোবাসা রয়েছে। যখন তাদেরকে আর্থিক কুরবানির কথা বলা হয় এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিভিন্ন উদ্ধৃতি পড়ে শোনানো হয়, তিনি বলেন, এর কিছুদিন পর এক বন্ধু প্রেসিডেন্ট সাহেবের সমীপে উপস্থাপন হয়ে অর্থের একটি বড় অঙ্ক উপস্থাপন করেন এবং বলেন, যেদিন থেকে আমি বায়াত গ্রহণ করেছি সেদিন থেকে হিসাব করে এ হলো আমার চাঁদা। কেননা আমি পূর্বে চাঁদা সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের নির্দেশনা এবং যুগ খলিফার উপদেশাবলী শুনিনি। যেহেতু এখন জেনেছি, তাই আর পিছিয়ে থাকতে পারি না। নাইজাত থেকে আসগর আলী সাহেব লিখেন, তবলিগের উদ্দেশ্যে এ অধম 2011 সালের অক্টোবর মাসে গিদাব্রাউ গ্রামে পৌঁছায়। মাগরিব নামাজের পর তবলিগ শুরু করা হয় এবং ঈশার নামাজের পর আমার অর্থাৎ হুজুরের বিভিন্ন সফরে ধারণকৃত ভিডিও চিত্র দেখানো হয়, যাতে জলসা, মসজিদ সংক্রান্ত ক্লিপ এবং তবলিগের কার্যক্রম সংক্রান্ত ফুটেজও অন্তর্ভুক্ত ছিল। অনুরূপভাবে ইমাম মেহেদীর আগমন সম্পর্কে বলা হয়, বাইতুল মালের ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করি। এসব কথার মাধ্যমে ভিডিও শেষ হয়। তখন একজন ইমাম উঠে দাঁড়ান এবং উপস্থিত হাউসা গোত্রের লোকদের সাথে নিয়ে মসজিদের বাইরে চলে যান। আমরা উদ্বিগ্ন ছিলাম। অল্প কিছুক্ষণ পর তিনি ফিরে এসে বলেন, আমরা এখন বুঝতে পেরেছি যে ইমাম মেহেদী এসে গেছেন আর বাইতুল মালের ব্যবস্থাপনাও প্রতিষ্ঠিত আছে। আমি তাদের সবাইকে বাইরে নিয়ে যাই এ কথা বোঝানোর জন্য যে আমাদের ব্যবস্থাপনায় অংশ নেওয়া উচিত আর অগ্রণী ভূমিকা রাখা উচিত। অতএব তারা তাৎক্ষণিকভাবে টাকা সংগ্রহ করে আমাদের মুবাল্লেক সাহেবের হাতে দেন আর সেই সাথে বায়াত ফরমও পূরণ করেন। তানজানিয়া দারুস সালামের একটা আহমদী বন্ধু ঈসা সাহেব বলেন, 1990-এ বায়াত গ্রহণ করেন। এর পূর্বে তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু আহমদিয়া গ্রহণের ফলে তিনি ইমানের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেন। মাশাআল্লাহ, এখন তিনি মুসি এবং আর্থিক ত্যাগ স্বীকারকারী। সর্বদা নিজ এবং নিজের পরিবারের চাঁদা
চাঁদা অঙ্গীকারের চেয়েও অধিক পরিমাণে পরিশোধ করেন। জামাতের শিক্ষা বাস্তবায়নে পুরনো আহমদীদের থেকে অনেকটাই এগিয়ে আছেন। আল্লাহ তাআলার ফজলে তিনি তানজানিয়া দারুস সালামের আঞ্চলিক প্রেসিডেন্ট। তিনি বলেন, যখন থেকে আমি মহান আল্লাহর রাস্তায় আর্থিক ত্যাগ স্বীকার করা আরম্ভ করেছি, তখন থেকে আমার উপর আল্লাহর অসংখ্য অনুগ্রহ রাজি বর্ষিত হতে দেখেছি। এত কল্যাণ সমূহ অবতীর্ণ হয়েছে যেগুলি অগণিত। উদাহরণস্বরূপ, অধমের একটি বাড়ি ছিল, কিন্তু আল্লাহর অনুগ্রহে এখন 3টি বাড়ির মালিক। আর আমার সন্তানরাও উত্তম জায়গায় শিক্ষা অর্জন করছে। নাইজেরিয়ার ওকেনে জামাতের প্রেসিডেন্ট সাহেব বলেন, আমি কিছুকাল আর্থিক সমস্যায় জর্জরিত ছিলাম, চিন্তাগ্রস্ত ছিলাম। একদিন ভাবলাম, আমি 3 মাস যাবৎ চাঁদা প্রদান করিনি, হয়তো এই কারণেই এই আর্থিক দুর্দশার শিকার। এরপর অর্থাৎ 3 মাস পর আমি 4000 নাইরা চাঁদা হিসেবে দিয়ে দিই। এর ফলে আল্লাহ তাআলা যা করেছেন তা হলো, একই মাসে আমি একটি ভূমিখণ্ড বিক্রি করে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এতে আমার 8 লক্ষ নাইরা লাভ হয়। এর ফলে যেখানে আমার ঈমান দৃঢ়তা লাভ করে, সেখানে একথা বুঝতে সক্ষম হয় যে আল্লাহ তাআলা সত্য প্রতিশ্রুতি দিয়ে থাকেন। যদি তার পথে আর্থিক ত্যাগ স্বীকার করা হয়, তাহলে তিনি বহু গুণ বর্ধিত করে তোমাকে ফেরত দেবে। হুজুর বলেন, গিনি কোনাকরি থেকে আমাদের মুবাল্লিগ সাহেব লিখেন, এক আহমদী মোহাম্মদ সাকো, তিনি বলেন, আমার বিবাহের তারিখ নির্ধারণ হয়ে গিয়েছিল এবং বাড়িতে এত অর্থ ছিল না যে বিয়ের খরচের প্রস্তুতি নেব। আর যেখান থেকে অর্থ আসার সম্ভাবনা ছিল, সেখান থেকেও বারবার নিরাশ হতে হচ্ছিল। এহেন পরিস্থিতিতে চাঁদার নির্দেশ আসলে ঘরে যত টাকা ছিল সমস্ত চাঁদা প্রদান করে দিই। এরপর তার বাগদত্তা অনেক শোরগোল করতে লাগে যে, এটা তুমি কি করলে? ঘরে যে সামান্য পরিমাণ অর্থ ছিল তাও চাঁদা দিয়ে দিলে। তখন এই যুবক তাকে বলেন যে, আল্লাহর ফজলে আমি এক ইমানদার ব্যক্তি আর আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাসী, এজন্য চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। আল্লাহ তাআলা রাস্তায় খরচ করলে তা কখনো বৃথা যায় না। তিনি বলেন, পরের দিন যখন আমি কাজে যাই, তখন আমার ওই সমস্ত অর্থ ফিরে পায় যা দীর্ঘদিন থেকে আটকে ছিল। এবং সন্ধ্যাবেলায় ঘরে এসে তিনি যখন পয়সা দিলেন, তখন সবাই আশ্চর্য হয়ে গেলেন যে কিভাবে আল্লাহ তাআলা এত দ্রুত অনুগ্রহ করলেন। সুতরাং আজ আহমদীগণ ওই এক হাতে একত্রিত হওয়ার কারণে তাদেরকে খায়রে উম্মত বলা হয়। এটা তাদের দায়িত্ব যে তারা নেক কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে চেষ্টা করবে। আর এসব কিছু ততদিন পর্যন্ত হতে পারে না যতদিন পর্যন্ত নিজের কর্মকাণ্ড সেই অনুযায়ী না হবে এবং যতদিন পর্যন্ত খোদা তাআলার উপর দৃঢ় ঈমান না হবে। সুতরাং এসব নেকিগুলো সর্বত্র ছড়ানোর জন্য এবং মন্দকে প্রতিহত করার জন্য জামাতবদ্ধভাবে কুরবানির উৎসাহ থাকতে হবে। বড় উদ্দেশ্য অর্জনের জন্য অনেক কুরবানি করতে হবে। যাদেরকে আমরা ভূপৃষ্ঠে ক্ষমতা দিয়েছি, তারা নামাজ প্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে, পুণ্য কর্মের নির্দেশ দেয় আর মন্দ কর্ম থেকে বিরত রাখে। আর প্রত্যেক বিষয়ের পরিণাম খোদা তাআলার ইচ্ছাধীন। সম্মানীয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার পথে ব্যয় করা সম্পর্কে অসংখ্য ঘটনা নিখিল বিশ্ব আহমদিয়ায় ঘটে চলেছে। হুজুর আনোয়ার আল্লাহ তাআলা বিন নাসিল আজিজের খুতবায় এই ধরনের বিভিন্ন ঘটনা শুনতে পাওয়া যায়, যেখানে আহমদী সদস্যদের ব্যবসায় অগণিত কল্যাণ বর্ষিত হয়েছে, তাদের ইমানের পরিবর্তন ঘটেছে, আল্লাহ তাআলার ভালোবাসায় অগ্রসর হয়েছে, ক্ষতিগ্রস্ত হতে পরিত্রাণ পেয়েছে। সুতরাং অসংখ্য এমন ঘটনাবলী রয়েছে যা সময় সাপেক্ষে উপস্থাপন করা হলো। গিনি কোনাকরি একটি ইমান উদ্দীপক ঘটনা রয়েছে। সেখানকার মুবাল্লিগ সাহেব লিখেছেন, মহতারাম মোহাম্মদ মারিগা সাহেব নামে এক যুবক দীর্ঘদিন তবলিগের পর খোদা তাআলার কৃপায় জামাতভুক্ত হয়েছেন। পেশায় তিনি একজন বিজ্ঞানী ছিলেন। বয়াত গ্রহণের সময় তিনি একটি নির্মাণ কোম্পানিতে চাকরি করতেন এবং খুবই কম বেতন পেতেন। বয়াতের পর তাকে জামাতের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করা হলে তিনি জিজ্ঞাসা করেন, এসব চাঁদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাঁদা কোনটি? তাকে বলা হয় ওসিয়তের চাঁদা আম ও জলসা সালানা চাঁদা, যা হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগ থেকে প্রচলিত।
তাকে ওসিয়তের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়, তিনি তাৎক্ষণিকভাবে বলেন, আমি আজ থেকেই ওসিয়তের চাঁদা দেওয়া আরম্ভ করব। মুবাল্লিক সাহেব তাকে বলেন, ওসিয়তের কিছু নিয়ম নীতি রয়েছে, আপনি এতে অন্তর্ভুক্ত হওয়ার পরই এ খাতে চাঁদা প্রদান করতে পারবেন। তিনি বলেন, আমি এই ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হচ্ছি। অতঃপর তিনি বলেন, অতএব তিনি আল ওসিয়ত পুস্তিকা পাঠ করেন এবং ওসিয়ত করেন, অত্যন্ত সততার সাথে নিজ আয়ের 10 চাঁদা হিসেবে প্রদান করেন। ওসিয়তের মঞ্জুরি জন্য কিছু সময় লাগে। মঞ্জুরি আসার পর কিছুদিন অতিবাহিত হওয়ার পর তিনি অন্যান্য আর্থিক তেহরিকেও অংশগ্রহণ করেন। এর কিছুকাল পরে পরিশেষে একটি উদ্ধৃতি উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে আমি আপনাদের আশ্বস্ত করছি যে আমাকে আল্লাহ তাআলা সত্যিকারের উৎসাহ ও প্রেরণা দিয়েছেন আপনাদের প্রতি সহানুভূতি প্রদর্শনের জন্য, এবং আমাকে এক বিশেষ জ্ঞান দান করা হয়েছে যা আপনারা এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই জ্ঞান ও বিশ্বাস বৃদ্ধির জন্য আমি আপনাদের সহযোগিতার আহ্বান জানাই। সুতরাং আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা নিজেদের হালাল সম্পদ দিয়ে ইসলামের কল্যাণমূলক কাজগুলোতে সাহায্য করুন এবং প্রত্যেক ব্যক্তি যেন আল্লাহ তাআলার দানকৃত সক্ষমতা অনুযায়ী এই কাজে অংশগ্রহণ করে। जी ये ऐलानात होंगे। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। चंद एक ज़रूरी ऐलानात हैं, इख्तिसार से आवाज़ समाअत फरमा लें। अहमदी डॉक्टर्स की जो मीटिंग